এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা সো এক কোর্সে ইংলিশ বাংলা এবং আইসিটির টোটাল 5 সাবজেক্টের 500 মার্কের সেরা প্রস্তুতির মাস্টার প্ল্যান। সো আজকে আমি তোমাদের সাথে এই মাস্টার প্ল্যানটা ভাইয়া তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা সবাই একটু ভাইয়ার এই লাইভে একটু অ্যাটেন্ড করো, ঠিক আছে? কারণ আজকের এই স্পেশাল ক্লাসটা হবে তোমাদের জন্য ভাইয়া। তোমরা কিভাবে যারা এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, যে তোমরা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং আইসিটি সাবজেক্টটা টোটাল এই 5 সাবজেক্টটা কমপ্লিট করবে, তাও মাত্র 4 মাসে। পুরো এই 4 মাসের মাস্টার প্ল্যান শেয়ার করব এবং 4 মাসে ফুললি কিভাবে কমপ্লিট করবে এবং কয়টা প্ল্যান অনুযায়ী তোমার কমপ্লিট করা উচিত, কিভাবে করলে ভাইয়া তোমার টার্গেট 100-এ 100। সো এই পুরো মাস্টার প্ল্যানটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো ভাইয়া প্রত্যেকে আজকের লাইভে একটু দ্রুত গতিতে ভাইয়া জয়েন করো। এবং আজকের লাইভটা কিন্তু খুবই ভাইয়া স্পেশাল, বিকজ তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। সো তোমরা প্রত্যেকে একটু আসো ভাইয়া, প্রত্যেকে ভাইয়া জয়েন করো। দেখি আমার আসলে লাইভটা স্টার্ট হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি, এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ভাইয়া, আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ রাইট, আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। ওকে এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ, এই যে উত্তেজিত এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি থেকে লাভ দিয়ে কিন্তু ইন্টারমিডিয়েটে উঠছো। কি অবস্থা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো একটু জানিও। সবাই ভাইয়া কেমন আছো একটু জানিও। তোমরা প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দাও, এবং আমি প্রত্যেকের নাম পড়বো। যারা আজকের এই লাইভটা শেয়ার করবা প্রত্যেকের আমি কিন্তু নাম পড়বো ভাইয়া, একটু শেয়ার করো। এবং যারা শেয়ার করবা ছোট্ট করে কমেন্ট সেকশনে লাগবা ভাইয়া এস। ওকে, কারণ আমরা আজকে ইবিআইটা কাঁপাবো। আমরা আজকে ভাইয়া ইবিআই ইংলিশ বাংলা আইসিটি টোটাল আমরা কিন্তু ভাইয়া 5 সাবজেক্ট কিন্তু ভাইয়া কাঁপাবো, ঠিক আছে? তো সবাই আসো। তোমরা অনেকেই মিস করবা, কাকে মিস করবা? শুভ স্যারকে মিস করবা। অনেকে বল ভাইয়া শুভ স্যারে কই, সে একটু সিগমা টাইপের। তোমরা কিন্তু আগেই আমি কিন্তু বলেছি সে একটু পরে আসতেছে এবং পুরো হিরোর মতো এন্ট্রি নিয়ে কিন্তু তোমাদের সামনে আসবে। ওকে, সো ভাইয়া সবাই আসো, সবাই জয়েন করো, সবাই ভাইয়া জয়েন করো আজকের এই লাইভে। আসো। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে তোমাদের সামনে ভাইয়া, অনেক দিন পরে রাইট ভাইয়া। সবাই আসো। ওকে, আসো প্রত্যেকে জয়েন করো। কতজন হয়েছে ভাইয়া? তোমরা একটু সবাই প্রত্যেকে আজকের এই লাইভটা একটু সব জায়গাতে শেয়ার করে দাও। দেখি আমার স্টুডেন্টরা কই? তোমরা জানো না যে ভাইয়া আমি লাইভে আসবো? কই আসো। আমি শুরু করবো। আমি আসলে দেখতেছি যে কতজন জয়েন করেছো। আমি এখন স্টার্ট করবো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা ভাইয়া? কেমন আছো তোমরা? ভালো আছো তোমরা? শরীর টরীর সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? কয়টা বাজছে? রাত 8টা বাজছে। আচ্ছা ঠিক আছে, একটু মজা করতেছি ভাই তোমাদের সাথে। রাইট, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকের ভাইয়া কমেন্টগুলো পড়বো, জাস্ট আমাকে একটু টাইম দাও। আর তোমরা প্রত্যেকে শেয়ার করে দাও, এবং কমেন্টে যারা শেয়ার করবা কমেন্ট সেকশনে লিখবা এস। আর কোনো কথা শুনতে চাই না। 1K, এই যে দেখো প্রায় 1000 শিক্ষার্থী অলরেডি আজকে লাইভে অ্যাটেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আজকে একটা খেলা হবে। কেন খেলা হবে? বিকজ আমরা ইবিআই কাঁপাতে আসছি। কি কাঁপাতে আসছি ভাইয়া? ইবিআই কাঁপাতে। আমরা আজকে তোমাকে এমন একটা মাস্টার প্ল্যান তোমার সাথে শেয়ার করবো, এমন একটা মাস্টার প্ল্যান তুমি শুধু দেখো যে ভাইয়া আসলে তোমাদেরকে কি বলে। তুমি জাস্ট ওয়েট করো ভাইয়া, ওয়েট করো। ওয়ালাইকুম আসসালাম। আইএমডি রাহাত এস, থ্যাংক ইউ ভাইয়া। আউল এস, থ্যাংক ইউ। হাফসা আল মুসলিমা এস, থ্যাংক ইউ ভাইয়া। মাওলানা জাকির হোসেন এস, থ্যাংক ইউ সো মাচ। এমডি শরীফ এস, থ্যাংক ইউ। শায়েখ আব্দুল মতিন, সাইদা আরিবা এস, থ্যাংক ইউ। সাদিয়া আফরিন এস, থ্যাংক ইউ। সৈকত ফারুক ভাইয়া কোর্সের রুটিন কই পাবো? এই যে আমি এখনই দিব, আজকের এই লাইভে দিব। এস, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া আফরিন, তারপর হচ্ছে সৈকত এস, থ্যাংক ইউ। আসির ফয়সাল এস, নাহিদ আহমেদ এস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হৃদয় এস ভাইয়া কই প্রত্যেকে কই? আসো। আচ্ছা এস। এখন আমাকে একটু কমেন্ট সেকশনে ভাইয়া জানাও তোমরা সবাই কেমন আছো ভাইয়া।
এবং কে কোত্থেকে আজকের এই লাইভটা দেখতেছো একটু আমাকে জানাও, যে বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আজকের এই ভাইয়া লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো একটু জানাও। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী কারা? এবং আমি আরেকটা জিনিস দেখতে চাচ্ছি, আরেকটা কোশ্চেন ভাইয়া তোমাদেরকে করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট বেশি নাকি 27 ব্যাচের স্টুডেন্ট বেশি? আমি একটু চেক করব। তবে এইচএসসি যারা 26 ব্যাচ তারা লাগবা 1, এইচএসসি 27 ব্যাচ তারা লাগবা 2। 1 আর 2 দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে ভাইয়া কারা বেশি, কারা আসলে আজকে এই ইবিআই কাপাইতে আসছে। একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া, কমেন্টে জানাও ভাইয়া। ফার্স্ট জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ, তোমরা এসএসসিতে মনে আছে ভাইয়াকে? ভাইয়াকে তোমরা কি ভুলে গেছো ভাইয়াকে? হ্যাঁ ভাইয়াকে কি তোমরা ভুলে গেছো? অনেকে ভুলে গেছে, রাইট? অনেকে কিন্তু মনে রাখছে। থ্যাংক ইউ সো মাচ। ঢাকা থেকে মাহিদুল ইসলাম, ঢাকা থেকে ভাইয়া রাকিব হাসান, তারাকান্দ ভাইয়া, ঠিক আছে। তারপর সিলেট থেকে সাইদুর রহমান, থ্যাংক ইউ, ঠিক আছে। সীমান্ত রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কামরুল হাসান সিরাজগঞ্জ থেকে, সোহাগ তুমি শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। পঞ্চগড় থেকে মুশফিকা জান্নাত, সিলেট থেকে রকি ভাই, এই যে রকি ভাই রাইট? আচ্ছা, স্যার কি আজকে রকি ভাইয়ের মতো আসবে? স্যার কিন্তু আসে, এই আশেপাশে আছে, তোমাদের সামনে আসবে, একটু পরে কিন্তু আসবে। এবং স্যারের স্টাইলটা তোমরা দেখবা আজকে, হ্যাঁ পুরো এই কাপাকাপি হবে। ফ্রম খুলনা তানভীর রহমান, ওকে ভাইয়া। এক ভাই এক কেউ বলতেছো। আচ্ছা, চাঁদপুর থেকে ফারজানা, সাফায়াত রহমান কুমিল্লা, বাচ্চা মিয়া টাঙ্গাইল থেকে, ভাই আমি টাঙ্গাইল, রিতা টাঙ্গাইল, কামরুল হাসান সিরাজগঞ্জ থেকে, ও মাই গড, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কিশোরগঞ্জ থেকে নাইম, থ্যাংক ইউ ভাইয়া। শোনো, আমি যেটা কোশ্চেন করেছি তোমাদেরকে, যারা এইচএসসি 26 ব্যাচ, 26 সালে এইচএসসি পরীক্ষা দিবা ইন্টারমিডিয়েট, তোমরা লাগবা কি ভাইয়া 1, যারা 27 ব্যাচ তারা লাগবা 2। দেখি কারা বেশি আসো, কারা বেশি ভাইয়া, দেখা যাক কারা বেশি ভাইয়া, একটু দেখা যাক। 1700 স্টুডেন্ট কিন্তু অলরেডি যোগ দিয়েছে। আনিকা ইসলাম বরিশাল থেকে, ভাইয়া আমরা কিন্তু সবাই বরিশাল্লা নাকি? আচ্ছা, সোহাদ খান, আই লাভ ইউ স্যার, আই লাভ ইউ, আমি প্রত্যেকেই ভালোবাসি ভাইয়া। সৈকত ফারুক নারায়ণগঞ্জ থেকে, আমি চট্টগ্রাম থেকে রুবায়েত, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে স্যার, বায়োলজি ক্লাস চাই ইন্টারমিডিয়েটের, জাস্ট ওয়েট, আসতেছে, ওয়েট ব্রো, ওয়েট। 1800 শিক্ষার্থী অলরেডি আজকের এই লাইভ সেশনে কিন্তু অ্যাটেন্ড করছে। থ্যাংক ইউ ভাইয়া সো মাচ। একটু আমাকে কমেন্টে জানাও 1 আর 2, তাহলে আমি বুঝতে পারবো যে এইচএসসি 26 ব্যাচের কতজন, এইচএসসি 27 ব্যাচের কতজন। কমেন্টে জানাও যারা এইচএসসি ভাইয়া 26 ব্যাচ তারা তোমরা কমেন্ট করবা 1, আর যারা এইচএসসি 27 ব্যাচ তারা কমেন্ট করবা ভাইয়া 2। তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে কারা আসলে বেশি, এক্স্যাক্টলি আজকে এই লাইভে কারা বেশি। পরবর্তীতে যখন তোমরা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখে নিবা, সো তখন ভাইয়া একটু অনুরোধ থাকবে আজকের এই পুরো ভিডিওটা বা পুরো লাইভটা ভাইয়া দেখার জন্য, বিকজ আজকে আমরা টোটাল 5 সাবজেক্টে 500 মার্কের পুরো প্রস্তুতি নিয়ে এবং মাস্টার প্ল্যান নিয়ে তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। আচ্ছা, তোমাদের শুভ স্যার কিন্তু আসতেছে, এখনই তোমাদের সামনে আসবে। তো ভাইয়া রেডি তাহলে? স্যার প্লিজ এখন আসবেন নাকি একটু পরে আসবেন? আর একটু পরে আসবেন, আচ্ছা ঠিক আছে। এখন শোনো ভাইয়া, শোনো, আমি তোমরা কিন্তু জানো যারা ইন্টারমিডিয়েটে তোমরা ভর্তি হয়েছো বা এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচের যত তোমরা শিক্ষার্থী আছো, তো রিফাত ভাই কিন্তু ইবিআই ইংলিশ বাংলা আইসিটি কিন্তু ক্র্যাশ কোর্স কিন্তু চালু করেছে এবং আজকে কিন্তু লঞ্চিং লাইভ বা এটাকে তোমরা বলতে পারো ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু বলতে পারো। কিন্তু আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল, বিকজ তুমি বোঝো আমি আসলে অবাক হয়ে গেছি। আমি এটা আগেও সাজেশনের ভিডিওতে কিন্তু আমি বলেছি, প্রত্যেকটা সাজেশনের ভিডিওতে, এবং যখন আমি ক্লাস করাই তখন কিন্তু আমি বলেছি যে ভাই 2025 সালে ইন্টারমিডিয়েটে এইচএসসিতে পুরো বাংলাদেশ থেকে 12 লাখ শিক্ষার্থী কিন্তু মানে হচ্ছে কি দিছে, পরীক্ষা দিছে, তার ভিতরে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করছে। এবং আরো জিনিসটা অবাক লাগলো, এই ফেল করা শিক্ষার্থীর ভিতরে যে মানে ফেল করা যতগুলো সাবজেক্ট আছে টপে, তার ভিতরে আইসিটি আছে 2 নম্বরে, তার ভিতরে ইংরেজি আছে মনে হয় 3 নম্বরে। এই জিনিসটা দেখে আমার অবাক লাগলো ভাই, অবাক লাগছে, বিশ্বাস করো অবাক লাগছে। কেন অবাক লাগছে? বিকজ বাংলাদেশে কিন্তু তোমার বিসিএস ক্যাডারের কিন্তু অভাব নাই,
বিশেষ করে তোমরা যারা কলেজে পড়ো, ভালো ভালো কলেজে যারা পড়ো, তোমরা দেখবা যে সবাই কিন্তু বিসিএস ক্যাডার। তোমরা বিসিএস ক্যাডার শিক্ষকদের কাছে কিন্তু পড়তেছো, তাও ইংলিশ, বাংলা, আইসিটি সবকিছু কিন্তু ভাইয়া তোমরা পড়তেছো। বাংলাদেশে কিন্তু মেডিকেল বুয়েটের কিন্তু ভাইয়াদের আপুদের কিন্তু অভাব নাই, কিন্তু তারপরও কেন এত শিক্ষার্থীর ফেল বলো তো? কোশ্চেনে আনসার দিতে পারবা ভাইয়া? কোশ্চেনে আনসার দিতে পারবা বলো? আমি কিন্তু এই কোশ্চেনটা তোমাদের কাছে আগেও রাখছিলাম। এইচএসসি 26 ব্যাচ, থ্যাংক ইউ সো মাচ। 2 2 2 2 2 ম্যাক্সিমামই ভাইয়া 2, ম্যাক্সিমামই 2। 1 ভাইয়া, অনেকে 1 আছে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, খেলা হবে ভাইয়া, খেলা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা একটু দেখো, আমার নাম রেজাউল, আমার নামটা বলেন। এই যে ভাইয়া তোমার নামটা আমি বললাম, আমি তোমার নামটা বললাম ভাইয়া। স্যার আমি বই অর্ডার করেছি, প্রায় 3 মাস পার হয়ে গেছে, এজন্য আপনাদের মেসেজ দেওয়াই বন্ধ করে দিয়েছি। আচ্ছা নাম কি? তাসফিহা আহমেদ। ভাই তোমাকে আমি একটা কথা বলি, তুমি 3 মাস আগে বই অর্ডার করছো, তাও আজকে লাইভে কমেন্টে বলতে আসছো, ওকে এটা কোনো প্যারা না, এটা কোনো সমস্যা না। কিন্তু তোমাকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, তুমি 3 মাস বইসা আমাদের একটা কলও কি দিতে পারো না? আচ্ছা তুমি 3 মাস আমাদের ধরো একাডেমিতে কল দিছো, আমরা কি একটা কলও তোমাদের ধরি নাই? তোমার কল কি আমরা কি একটাও ধরি নাই? 3 মাসে কয় দিন? 90 দিন। 90 দিনের ভিতরে আমরা একদিনও তোমার কল ধরি নাই। তুমি কলের মাধ্যমে আমাদের জানাইতে পারতা না? কল দিয়ে আমাদের অর্ডার নাম্বারটা বলতে পারতা না? তুমি কি করছো এই 3টা মাস বইসা বলো তো? বলো, তুমি বলো, মন থেকে বলবো। এখন আমার কি বদনাম করতে আসছো না কি করতে আসছো বলো? আমার কি দুর্নাম করতে আসছো রিফাত একাডেমির? বলো, তুমি বলো। তুমি 3টা মাসের ভিতরে একটাবার কল দেওয়ার তুমি প্রয়োজন মনে করলা না? ধরো তুমি কল দিলা, কল দিয়ে 2 দিন পাইলে না, 3 দিন পাইলে না, 10 দিন পাইলে না, 20 দিন পাইলে না, 50 দিন পাইলে না, 60 দিনের মাথায় কি তুমি আমাদেরকে পাবা না? মানে কি অবস্থা আমি বুঝতেছি না, কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দেখো খেয়াল করো, আমি আসলে আমার মুডটাকে চেঞ্জ করতে চাচ্ছি না, তো তুমি দেখো জাস্ট একটু ভাইয়া তুমি খেয়াল করো। তো আজকে একটা ম্যাজিক তোমাদেরকে দেখাবো এবং মাস্টার প্ল্যানটা তোমাদের সাথে আলোচনা করবো। তবে তার আগে আমরা যেই কোর্সটা লঞ্চ করেছি, তোমাদের কাছে একটা কোশ্চেন করছিলাম যে বাংলাদেশে এত বিসিএস ক্যাডার, এত টপ লেভেলের টিচার থাকা সত্ত্বেও কেন 5 লাখ শিক্ষার্থী ফেল করছে বলো? এর কারণ একটাই, এর রিজন একটাই, তারা কিন্তু আসলে গুছানো পদ্ধতিতে আগায় নাই। অর্থাৎ শিক্ষার্থীরা ঠিকই পড়ছে। বিশেষ করে আমি যদি একেবারে ছোট্ট কোশ্চেন রাখি তোমাদের কাছে, সহজ একটা কোশ্চেন, যারা এইচএসসি 26 ব্যাচের আছো, এইচএসসি 26 ব্যাচে যারা আছো, তোমাদের কিন্তু প্রায় 2 বছর পার হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু ঠিক 4 মাস পর টেস্ট পরীক্ষা, রাইট? তোমাদের প্রি টেস্ট কিন্তু অলরেডি কিন্তু শেষ, 4 মাস পর কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা। তাহলে এই 2 বছরে তোমার টিচার যা পড়াইছে তুমি কতটুকু আয়ত্ত করতে পারছো? পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার পয়েন্ট, এইচএসসি 27 ব্যাচ, যাদেরকে উত্তেজিত 27 ব্যাচ বলা হয়, ভাইয়া তোমরা কিন্তু কলেজে উঠছো, কয় মাস হয়েছে? প্রায় কিন্তু 2-3 মাস কিন্তু ক্লাস অলরেডি কিন্তু হয়ে গেছে। তাহলে তুমি আইসিটির কয় চ্যাপ্টার কমপ্লিট করছো? তুমি ইংরেজির কয়টা টেক্সট বুক থেকে কয়টা সিন তুমি কমপ্লিট করছো? তুমি ইংলিশ ফার্স্ট পেপারে কয়টা পয়েম তুমি কমপ্লিট করছো? অ্যান্সার দাও। তুমি গ্রামারে কয়টা আইটেম তুমি কমপ্লিট করছো? তুমি বাংলা প্রথম কয়টা গল্প তুমি পড়ছো? কয়টা পড়ছো ভাইয়া বলো, কয়টা শেষ করছো? অনেকে বলো ভাইয়া স্যাররা তো ঠিকই পড়াচ্ছে, বাট আগাতে পারতেছি না। ইয়েস, মেইন কারণই হয়েছে কিন্তু এইখানে, আগাতে পারতেছি না, কোনোভাবে হচ্ছে না। 2 বছর পড়ছি, বাট এখন কিছুই মনে নাই। মেইন রিজন মানে কারণ এই জায়গাতে, তারা বিশেষ করে কলেজে যখন কোনো শিক্ষার্থী ওঠে, তখন কিন্তু ম্যাক্সিমামেরই কিন্তু এই জিনিসটা দেখা যায়, ওদের ভিতরে কিন্তু একটা অন্য কিছু কাজ করতেছে। তাদের মনের ভিতরে ফুর্তি, আনন্দ, নতুন নতুন জিনিস দেখা, নতুন কিছু দেখা, নতুন মানুষদেরকে দেখা, তাদের মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যায়। এটাই কিন্তু সবচেয়ে বড় কারণ। এসএসসিতে কোনো শিক্ষার্থী ও যদি এ প্লাস পায়, এসএসসি তুমি ধরো এসএসসিতে এ প্লাস পাই আসছো, তুমি কলেজে ওঠার পর তোমার মন মানসিকতা এমন ভাবে চেঞ্জ হবে, তুমি যখন এইচএসসিতে পরীক্ষা দিবা, তুমি এ প্লাস পাইছো না, তুমি এইচএসসিতে যে 4 পয়েন্টও তুমি তুলতে পারবা না। বহুত শিক্ষার্থী আছে এরকম, বহুত আছে। কারণ কি জানো? কারণ এই যে ইন্টারমিডিয়েটে উঠছো, তোমার পড়াশোনা এক অগোছালো, দ্বিতীয়ত তুমি নতুন নতুন মানুষদের সাথে মিশছো, নতুন কিছু দেখছো, এখন নতুন কিছু তোমার মনে চাচ্ছে, নতুন নতুন কিছু মনে চাচ্ছে, তাই না? আমি অন্য কিছু বললাম না, তোমরা ইনডিরেক্টলি বুঝে নিও। তো এই সকল কারণেই কিন্তু ভাইয়া এই এইচএসসি শিক্ষার্থীদের এত অধপতন। এই প্লাসের দিক দিয়ে চিন্তা করলে তো কোনো কথাই নাই, খালি ডাব্বা ডাব্বা, শুধু ডাব্বা মারছে, রাইট? আচ্ছা, তো এখন আমি মাস্টার প্ল্যানটা শেয়ার করব, তোমাদের শুভ স্যারও আসবে, সেও তোমাদের সাথে শেয়ার করবে যে তোমরা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র তোমাদের কিভাবে পড়া উচিত। তোমাদেরকে আমি একটা কথা বলি, ইন্টারমিডিয়েটে যদি তুমি ভালো করতে চাও ভাইয়া, টাইপ ভিত্তিকের কোনো বিকল্প নাই।
তুমি অল সব কিছু টাইপ ওয়াইজ বা টাইপ ভিত্তিকভাবে তুমি কভার করো, তুমি দেখবা সেরা একটা কিন্তু ভাই তুমি রেজাল্ট করতে পারবা। তোমরা অনেকে সায়েন্সের শিক্ষার্থী আছো, তোমরা বলবো ভাইয়া আমাদের ব্যাচ কবে আসবে বা আমরা কবে থেকে স্টার্ট করব, আপনারা কবে থেকে স্টার্ট করবেন। তোমরা কিন্তু জানো যারা সায়েন্সের আছে উচ্চতার গণিতে ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর কিন্তু তোমাদের আলামিন ভাইয়া আমার ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে অলরেডি একটা ক্লাস দিয়েছে। তোমরা ওই ভাইয়ের ক্লাসটা একটু দেখো কেমন লাগে। এবার 2-1 দিনের ভিতরে কিন্তু তোমাদের বায়োলজি, জীববিজ্ঞান, তারপর হচ্ছে কিন্তু পদার্থবিজ্ঞান, রসায়নের উপর কিন্তু ক্লাস আসবে। এমন ক্লাস তোমাদেরকে দিব, জাস্ট ক্লাস তুমি দেখবা আর প্র্যাকটিস করবা, এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখন যেটা বলতে চাচ্ছি, আমাদের আজকে হচ্ছে কিন্তু ইবিআই ইংলিশ, বাংলা এবং আইসিটির লঞ্চিং লাইভ, এবং আমরা পুরো মাস্টার প্ল্যানটা ভাইয়া তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে কিন্তু ক্লাস রুটিন। যারা ভর্তি আছো তোমরা জাস্ট একটু ওয়েবসাইটে যাও, ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা উপরের দিকে ক্লাস রুটিন আছে। ক্লাস রুটিনে চাপ দিলে এটার পুরো পিডিএফটা ভাইয়া তোমরা পেয়ে যাবে, যে তোমাদের শুভ স্যারে কোন সময় ক্লাস নিবে এবং আমি তোমাদের কোন সময় ক্লাস নিব এবং কোন দিন কোন টপিকটা কিন্তু কভার করা হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। ভাইয়া আমি যে জিনিসটা কিন্তু আসলে বলতে চাচ্ছি, আমি পুরো মাস্টার প্ল্যানটা শেয়ার করার আগে আমি জাস্ট আমাদের ইংলিশ, বাংলা, আইসিটির ক্লাস কবে থেকে স্টার্ট হবে এটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি। ক্লাস আমাদের স্টার্ট হবে আমাদের 15 তারিখে ভাইয়া। কয় তারিখে? 15 তারিখে। কয় তারিখে ভাইয়া? 15 তারিখে কিন্তু আমাদের ক্লাস। এবং তোমরা কিন্তু জানো, বিশেষ করে আমি তোমাদের আগে শুভ স্যারের ক্লাসের রুটিনটা একটু শেয়ার করতে চাই, যে শুভ স্যারে তোমাদের কিন্তু 15 তারিখ ক্লাস নিবে শনিবারে, এবং টাইমটা হচ্ছে কিন্তু সন্ধ্যা 7টা বা রাত 7টা তোমরা ধরতে পারো। এবং ফার্স্টে কিন্তু সে স্টার্টটা করবে কবিতা দিয়ে সে শুরু করবে, এবং বিভীষণের প্রতি মেঘনাদ, এটা দেখো ফার্স্ট ক্লাস। আর বিভীষণের প্রতি মেঘনাদে তোমাদের 2 দিনে কিন্তু কভার করে দিবে। অ্যান্ড দেন এরপরে আসি 15, 16, 17, তারপর 19, 20। এখানে কিন্তু তোমরা ডেটটা দেখতে পারতেছো, সোনার তরী, বিদ্রোহী, তারপর তাহারই পরে মনে, তারপর ফেব্রুয়ারি, আমি কিংবদন্তির কথা বলছি, এগুলা। এটা গেল তোমাদের হচ্ছে কিন্তু কবিতা। এবার আসে কিন্তু তোমার গদ্য থেকে বিলাসী, এই যে বিলাসী কিন্তু 2টা ক্লাস নিবে, মাসি পিসি, তারপর হচ্ছে রেইনকোট, এই যে এইগুলা। এরপরে হচ্ছে কিন্তু তোমার এই জায়গাতে আরো দেওয়া আছে সত্যিকারের মানে হচ্ছে সাহিত্যের খেলা, তারপর অর্ধাঙ্গিনী, গন্তব্য কাবুল, এগুলা কিন্তু দেওয়া আছে। এছাড়া আমি যদি বলি বাংলা দ্বিতীয় রুটিনটা হচ্ছে কিন্তু দেখো, এই যে অধ্যায় 3 পরিচ্ছেদ 1 ও 2, তারপর এই যে অধ্যায় 3-এ দেওয়া আছে পরিচ্ছেদ 3 ও 4, পরিচ্ছেদ 5, তারপর 6, এগুলো কিন্তু ভাইয়া দেওয়া আছে। অর্থাৎ মোটামুটি আমরা যদি ভাইয়া বলি 1 থেকে 2 মাসের রুটিন তোমার এই জায়গাতে কিন্তু ভাইয়া দেওয়া আছে। এটা গেল তোমাদের শুভ স্যারে সে কিভাবে পড়াবে, এটার পিডিএফ ভাইয়া তুমি কোথায় পাবা? জাস্ট যারা ভর্তি আসো তোমরা কিন্তু এই পিডিএফটা দেখতে পারবা, এই রুটিনটা তোমরা দেখতে পারবা, এবং টাইমটা বলে দিই সন্ধ্যা 7টা। গেল। এবার আসে রিফাত ভাইয়ের ক্লাস। রিফাত ভাই কিন্তু তোমাদের 3 সাবজেক্ট নিবে, ইংলিশ, বাংলা, আইসিটি। তবে তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু আসলে এসএসসি নিয়ে এসএসসিদের কিন্তু টেস্ট পরীক্ষা, ওদেরকে কিন্তু আমি কিন্তু এখন বড় ক্লাস দিচ্ছি, রাইট? এটা কিন্তু তোমরা কিন্তু দেখতেছো যে এক ক্লাসে পুরোটা কিন্তু কমপ্লিট, আবার ওদেরকে স্পেশালভাবে কিন্তু ক্লাস নিচ্ছে। সো এই কারণে আমি কিন্তু এই মাসের 25 তারিখ পর্যন্ত ওভারঅল আমি একটু ব্যস্ততার ভিতরে কিন্তু থাকবো। এই জন্য এই 25 তারিখের এই ভিতরে টোটাল কিন্তু 10 দিনের ভিতরে আমি যেভাবে ক্লাস নিব, আমি 15 তারিখে অর্থাৎ রাত 8টার সময়, এখন তোমরা বলবা শুভ স্যারের ক্লাস নিবে 7টায়, আপনি দিবেন রাত 8টায়, বিষয়টা বুঝলাম না। এখন বাংলা ক্লাসে তোমার মিনিমাম একটু টাইম বেশি দিতে হবে, তো এটার চেঞ্জ আসবে, এটা ইনশাল্লাহ রাত 9টাতে শিফট হবে। এটা তোমাদের পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ আমরা রাতেই নিব, রাত 9টার দিকে বা 9:30টার দিকে। এটা তোমাদেরকে আমি একটা পোলের মাধ্যমে কোশ্চেন করবো, তোমরা সেটা অ্যান্সার দেবা, সেই অনুযায়ী আমি ক্লাস নিব। রাত 8টার দিকে আমি তোমাদের আইসিটি 3য় অধ্যায়ের উপর ক্লাস নিব, আমরা শুরু থেকে স্টার্ট করবো 3য় অধ্যায়টা গেল। তারপর আসি, এটা গেল 15 তারিখ। 15 তারিখের পরে ভাইয়া আমি ডিরেক্টলি একেবারে চলে যাব ভাইয়া 20 তারিখ, বিকজ আমি বলেছি এই 10 দিন আমি ব্যস্ততার ভিতরে থাকবো। তো 20 তারিখ কেন, তার আবার কথা আছে, এটাকে আইসিটি আমি নেব 15 তারিখে, আর ইংরেজি নেব আমি 17 তারিখে। ইংলিশ ফার্স্ট পেপার তোমাদেরকে আমি যদি দেখাই ভাইয়া, একটু দেখো, আমি এটা নিয়ে আগে আলোচনা করি, তারপর মাস্টার প্ল্যানটা শেয়ার করবো। আমার হাতে দেখতে পারতেছো ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু মেইন বুকটা, টেক্সট বুক, রাইট? এই টেক্সট বুকের ভিতরে কি আছে? অনেকগুলা, তুমি সিন বলো, পয়েম বলো, যা লাগে, কিন্তু ইন্টারমিডিয়েটে তোমার কিন্তু এই টেক্সট বুকটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। তুমি জানো আমি কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারটা একটু অন্য টাইপে, অন্য ধাজে পড়াবো, অন্য ধাজে। তুমি দেখবা রিফাত ভাই কিন্তু অর্থাৎ পুরোটাই অন্যভাবে পড়াবে। কিরকম অন্যভাবে পড়াবে? যে ধরো সাপোজ আগে তোমার ইংরেজির যে অর্থগুলা তোমাকে আগে বলবো না যে ভাইয়া এই সিনটা থেকে বা এই পয়েম আমি তোমাকে পড়াচ্ছি, এই পয়েমের আগে যত শব্দের অর্থ আছে তুমি মুখস্থ করো না, আমি জীবনে এই কথা বলবো না। আমার পড়ানোর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। যারা আমার ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো। এছাড়াও তোমার জন্য ক্লাস নিয়ে আসতেছি। পড়াবো আমি কিভাবে, এটা মেইন বিষয়। পড়াবো আমি তোমাদেরকে, আগে তোমাকে বাংলা শিখাবো,
একটা গল্পের বাংলাটা আগে তোমাকে বুঝাই দেবো যে গল্পটার ভিতরে কি বলছে। এবার বাংলা লাইন, এবার ইংরেজি লাইন, বাংলা লাইন ইংরেজি লাইন, বাংলা লাইন ইংরেজি লাইন। আগে থেকে কথাগুলো বলা ভালো, বিকজ তুমি যদি পারফেক্টলি ইংরেজি শিখতে চাও, আমি যেভাবে বলি আগে বাংলা তারপর ইংরেজি, বাট আমরা শিখি উল্টাটা, আগে ইংরেজি তারপর বাংলা। তোমরা এটা মনে করো যে ভাইয়া কলেজে গেছি ফার্স্ট টাইম, আমি যখন সবাইকে যখন সাথে নিয়ে বড় একটা হল রুমে আমাকে ডাকা হয়েছে, আমাদের ডাকা হয়েছে, and একজন ইংলিশ টিচার এসে বলতেছে, ও হ্যালো, হেই হাউ আর ইউ ইয়ং ম্যান, মানে ইংরেজিতে কথা বলতেছে, মানে তুমি মনে করতেছো ও মাই গড এই টিচারই কিন্তু বিশাল একজন জাহাজ, রাইট? তোমার কাছে এটা মনে হচ্ছে যে বিশাল একজন জাহাজ ইংরেজিতে কথা বলতেছে, ও মাই গড এরকম টিচার তো বাংলাদেশে এরকম কোনো টিচারই নাই, তার কাছেই পড়তে হবে। হ্যাঁ তুমি ঠিকই পড়ছো, তার কাছে তুমি ঠিকই পড়ছো, বাট 2 বছর পর তুমি আউটপুটটা কি পাইছো বলো, অ্যান্সার দাও। 2 বছর পর তুমি আউটপুটটা কি পাইছো? তার মানে এর থেকে কি বোঝা যায়? এ থেকে বোঝা যায় যে কলেজে যারা লেকচারার, যারা তোমার এই আইসে ইংরেজিতে কথা বলবে, ধাপ ধাপ টপাটা মুখ থেকে শুধু খয়ের মতো খালি এই যে ইংরেজি ফুটতে থাকবে, তারাই যে তোমাকে একেবারে ওই যে 100-তে 200 পাই দেবে এরকম কোনো কথা না। তাহলে এরকম যদি হইতো তাহলে 5 লাখ শিক্ষার্থী ডাব্বা মারতো না। বিষয়টা বোঝো না? তোমাকে প্রপারলি ইংরেজি শিখতে হবে। আমি যখন পড়াবো, অনেকে ব্যাড কমেন্ট করছে, রিফাত ভাইয়া বাংলা দেখে পড়ে এবার ইংরেজি পড়ায়, পড়া পড়ে পারে সব কিছু পারে, হ্যাঁ বাংলা দেখে পড়ে, পারলে ইংরেজি আগে পড়াক, বাংলাটা হাইট থাকুক, তারপরে আমাদেরকে পড়াক। এই কথা অনেকেই কিন্তু আমাকে বলছে। হ্যাঁ তোমরা এই কথা বললে আমি অনেক খুশি হয়েছি, কারণ কি জানো, প্রপার সিস্টেমই হয়েছে এইটা, আগে বাংলা তারপরে ইংরেজি। এই যে টেক্সট বুকের যতগুলো তুমি সিন দেখতে পারতেছো, ইনশাল্লাহ আমরা রুটিন অনুযায়ী কিন্তু তোমাদেরকে কভার করে দিব, এবং এই সিনগুলো আমি পড়াবো আগে বাংলা তারপর ইংরেজি। তোমাকে আগে গল্পটা শিখাবো, তারপরে বাংলা লাইন, তারপর ইংরেজির লাইন, বাস। এবার এখানে যতগুলা ওই যে টিক চিহ্ন আমরা বলি না, যত টিক চিহ্ন বা হচ্ছে কিন্তু তোমার এই যে কোশ্চেন আছে, এগুলো কিন্তু আমি কভার করে দিব, একেবারে অর্থ সহকারে বুঝাই দেবো। এরপরে আমরা শব্দের অর্থ পড়বো। তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সিনোনিম অ্যান্টোনিম আছে। ওইটাতে যদি তুমি পারদর্শী হইতে চাও, সোজা কথা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আজকে, রিফাত হোসেন তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। কি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি? 4 মাসে তোমাকে ইংরেজিতে 0 থেকে পুরো বানাই দেবো, এটা আমি তোমাদের কথা দিলাম। তুমি ইংরেজিতে কথা বলতে পারবা ইনশাল্লাহ, এটা আমি তোমাকে আশ্বাস দিচ্ছি। ইংরেজি তুমি বানিয়ে লিখতে পারবা, যে দুর্বলতা তোমার এসএসসিতে ছিল সেটা কিন্তু এখন থাকবে না, কথা দিচ্ছি। এখন এটা কিভাবে, এটার সিক্রেটটা কি? সিক্রেটটা তুমি আমার ক্লাস দেখবা, যে কোনো একটা সিনের উপর তুমি ক্লাস দেখো, টেক্সট বুকের যে কোনো একটা টপিকের উপর ক্লাস দেখো, একটা কবিতার উপর তুমি আমার ক্লাস দেখো, আমি সামনে ক্লাস নিয়ে আসতেছি। তো ক্লাস দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা যে ক্লাসটা যখন পুরোপুরি দেখবা, তারপরে কিন্তু তুমি পুরোপুরি আয়ত্ত করতে পারবা ওই টপিকটা। আমার কথা বুঝতে পেরেছো? এটা গেল আমার কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার। ওকে, এবার আসি কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার। আমরা ইংলিশ সেকেন্ড পেপারে কোনো রুলস পড়বো না, আমরা টাইপ শিখবো। এবং শুধু ইংলিশ সেকেন্ড পেপারে শুধু টাইপ পড়বো না, তোমরা কিন্তু এই পর্যন্ত যতজন শিক্ষার্থী আছো, শোনো আমার কথা শোনো, তোমরা যতজন শিক্ষার্থী আছো তোমরা যেটা করো, কি করো জানো? তোমরা যেটা করো যে এই ব্রো আমার কলেজে অনেকেই স্যারে অনেক রুলস পড়াইছে, ও মাই গড, রাইট ফ্রম বার্বের উপর 40টা রুলস, 30টা রুলস, 20টা রুলস, এগুলো পড়লেই মনে হয় পারবো। বাট না, পারফেক্টলি তুমি পারবা না। তুমি বলবো ভাই আর্টিকেলের উপর অনেক, ও রে 100-200 পড়া শেষ, রুলস আমার মাথায় আছে, কিন্তু মাগার কত হয়েছে যখন আমি প্র্যাকটিস করতে যাই তখন আসলে মাথার ভিতরেই ঢোকে না, কোন কি হয়েছে এটাই বুঝি না, রাইট? 2 বছর পড়ছো না, এসএসসি 26 ব্যাচ পড়ছো না, আর্টিকেল পারো, প্রিপোজিশন পারো, রাইট ফ্রম ভার্ব পারো। এখন আমি বলবো না যে ভাইয়া, এখন তোমরা অনেকে মনে করতেছো ভাইয়া আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় আপনি একেবারে বিদ্যাসাগর। আমি বলছি একবার আমি বিদ্যাসাগর, আমি বলছি যে আমি তাহলে তো আইসেই তোমাদের সাথে ইংরেজিতে ঠ্যাক করে কথা বলতে পারবো, এই ইয়ং ম্যান হাউ আর ইউ বলতে পারতাম না? আমি তো তা বলি নাই, বলছি ব্রাদার বলি নাই কিন্তু আমি, কারণ মানে শিখানোর সিস্টেমটাই, তুমি বাঙালি মানুষ, তোমাকে আইসে যদি আমি বলি এই হাউ আর ইউ ইয়ং ম্যান, তাহলে কেমন হলো বিষয়টা? হ্যাঁ তুমি বাংলা জানো, তোমার ইংরেজি শিখতে হবে, আর ইংরেজি শেখার জন্য প্রপারলি তোমার ছোট থেকে বড় হতে হবে, দাপ কইরা তাল গাছটা আমার, এটা বললে কিন্তু তাহলে হইবে না। আমার কথা বুঝছো? ওকে ফাইন। এখন আসি ইংলিশ সেকেন্ড পেপার যেভাবে পড়াবো। ধরো সাপোজ আমি আর্টিকেলের কথা বলি, ফার্স্ট 1 নম্বরে আর্টিকেল। তুমি আর্টিকেলের কথা চিন্তা করো ভাইয়া, তো আর্টিকেলের কথা যদি আমি বলি, আর্টিকেলে যত রুলস আছে সেগুলো আমরা টাইপ আকারে শিখবো, যে কয়টাই থাকুক না কেন, যে কয়টা দরকার ইন্টারমিডিয়েটের জন্য। এরপর আমি তোমাকে এই টপিকের উপর আমি তোমাদের কমপক্ষে 40টা বোর্ড কোশ্চেন সলভ করাবো।
তাতে আমার 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, 5 ঘন্টা লাগুক আর 6 ঘন্টা লাগুক, তোমার 40টা এক একটা টপিকের উপর আর্টিকেল, প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, কানেক্টর, এ টু জেড যতগুলো টপিক আছে তোমার মিনিমাম এক একটা টপিক থেকে 40টা করে বোর্ড কোশ্চেন তোমার সমাধান করতে হবে। যদি তুমি পারো তাহলে এ প্লাস রাখতে পারবা, যদি তুমি বোর্ড কোশ্চেন সমাধান করতে না পারো তাহলে জীবনেও তোমার এ প্লাস আসবে না। এটা মাথায় রাখবা। ইংলিশ সেকেন্ড পেপারটা এত ইজি না যত তুমি, অর্থাৎ অনেকেই রুলস মাথায় আছে কিন্তু তুমি প্রপারলি সেটাকে ইউজ করতে পারতেছ না। এই জন্য তোমার দরকার বেশি করে প্র্যাকটিস করা। এই জন্য আমি কিন্তু তোমাদের বোর্ডের কোশ্চেন এর সাথে সাথে টপ যে কলেজের কোশ্চেনগুলো আছে ইংরেজির, এইগুলো কিন্তু আমি তোমাদেরকে সলভ করাবো। এক একটা সলভিং ক্লাসে আমার কিন্তু টাইম লাগবে মিনিমাম 3-4 ঘন্টা, তার চেয়ে 5 ঘন্টাও লাগতে পারে। কারণ 40টা অর্থ সহকারে, তুমি বোঝো বিষয়টা, অর্থ সহকারে তোমাকে কিন্তু আমি প্র্যাকটিস করাবো। তার মানে কি বুঝতে পারলাম যে আমাদের এই যে কোর্সের পুরো প্ল্যান হয়েছে কিন্তু 2টা প্ল্যান, প্ল্যান এ, প্ল্যান বি। প্ল্যান এতে এই আর্টিকেল, প্রিপজিশন যতগুলো গ্রামার আইটেম আছে সবগুলো কিন্তু আমাদের যত রুলস আছে রুলসের পড়ার সাথে সাথে 5 থেকে 6টা করে বোর্ড কোশ্চেন সলভ করবো। আর প্ল্যান বি হইবে আমাদের, অর্থাৎ টেস্ট পরীক্ষার পরপরই বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ তোমাদের টেস্ট পরীক্ষার পরপরই কিন্তু আমরা স্টার্ট করব প্ল্যান বি। যেই প্ল্যান বিতে আমরা কি করব ভাইয়া, যে প্ল্যান বিতে কিন্তু আমরা বিগত বছরের যে যতগুলো কোশ্চেন অ্যান্ড টপ কলেজের কোশ্চেন মিনিমাম এক একটা থেকে 40টা করে কিন্তু আমরা প্র্যাকটিস করব। এবং এক একটা ক্লাসের ডিউরেশন হবে 4 থেকে 5 ঘন্টা। এটা কেন রাখতেছি ভাইয়া জানো? এর কারণ একটাই, তুমি একটু আগে রেজাল্টের কথা চিন্তা করো ভাই। 5 লক্ষ শিক্ষার্থী ডাব্বা মারছে 12 লাখের ভিতরে, যা কিন্তু এসএসসিকেও হার মানাইছে। এসএসসিতে তো 25 বাজে কত লাখ ছিল, 19 লাখ পরীক্ষা দিছে, 6 লাখ শিক্ষার্থী ফেল করছে। একটা লিমিট ছিল, এটা কোনো লিমিট নাই, লিমিটের বাইরে প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু ডাব্বা মারছে। আই হোপ তোমরা আমার পুরো বিষয়টা বুঝতে পেরেছো। ডান, এটা গেল আমার ইংলিশ সেকেন্ড পেপার। তো ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে পড়াবো, সেকেন্ড পেপার কিভাবে পড়াবো তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আমার এই নিয়ে ভিডিও করা আছে, তোমরা সেটা চাইলে দেখতে পারো। দেখবা কিভাবে সেটা আমি বলতেছি। গেল পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার পয়েন্ট ভাইয়া, আইসিটি কিন্তু 2025 সালে ফেল করার ভিতরে টপ র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে আর ইংরেজি আছে 3 নম্বরে। টপ র্যাঙ্কিং এ ক নাম্বার আছে ভাইয়া? টপ র্যাঙ্কিং আমি যদি বলি ভাইয়া সেকেন্ড নাম্বার কিন্তু আছে ভাইয়া আইসিটি। তাহলে তোমরা বলবো ভাইয়া এই যে দেখো না আইসিটিতে বহুত টিচার আছে ভাই, কত ভালোভাবে বুঝায়, কিন্তু তারপরে কিন্তু প্রপারলি আউটপুট কি জিরো। আউটপুটটা কি ভাইয়া জিরো। তাহলে এটার কাহিনী কি, এটা আমি তোমাদেরকে কিভাবে পড়াবো। আইসিটির উপর আমার একটা ক্লাস আছে, 3য় অধ্যায়টা আমি স্টার্ট করছিলাম, মনে আছে? আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও তুমি, তাহলে কিন্তু তুমি দেখতে পারবা আমার ওই ক্লাসটা। একটু কষ্ট করে তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। এছাড়া তুমি কিভাবে দেখবে আমি বুঝাচ্ছি। তো আইসিটি পড়ানোর সিস্টেমটা হচ্ছে, সিক্রেটটা আমি বলি যে ভাইয়া তোমাকে আইসিটি আমি যদি বলি, এই যে আইসিটি আমার হাতে কিন্তু আইসিটিটা আছে, প্রায় 3000 শিক্ষার্থী দেখতেছে স্যার, রাইট? 3000, মাই গড। এই তোমরা কারা ব্রো? এই ইয়ং ম্যান তোমরা কারা? আমি একটু ওই যে প্রফেসরদের মতো আমি একটু ইংরেজিতে ভাষণ দেবো নাকি, বলবো হেই হ্যালো হাউ আর ইউ ইয়ং ম্যান, তুমি কি ভাত খাইছো ইয়ং ম্যান? আমি কি ওভাবে বলবো? না, ওভাবে আমি বলবো না। বিকজ তোমার কিন্তু আগে শিখতে হবে, তুমি আগে শিখবা। আমি কিন্তু টপ আউট অফ আইসা কিন্তু 10 মিনিটের ইংরেজিতে লেকচার দিতে পারতাম না? ইজি, তুমিও কিন্তু দিতে পারো, তুমি কিন্তু ভাই দিতে পারো। তো রিয়া লাভ কি ভাই? এখন তুমি দেখো যেটা আমি তোমাকে দেখাচ্ছি আইসিটির ক্ষেত্রে আমার দ্বারা সবচেয়ে বেস্ট লাগে, তোমরা জানো ভাইয়া মাহবুবুর রহমানেরটা, তাই না? কিন্তু স্যার একটা বই ছিল না আপনার, অক্ষরপত্র প্রকাশনী, আইসিটি বইটা কই, একটু আমাকে একটু দেখান। আমি যেটা মনে করি ভাইয়া তোমাদের জন্য বেস্ট হবে আইসিটির ক্ষেত্রে, আমি মানতেছি ভাইয়া মাহবুবুর রহমান, ঠিক আছে, আমার কাছেও কিন্তু মাহবুবুর রহমানের কিন্তু এই আইসিটি বইটা আছে। শোনো, আমি তোমাদেরকে যেটা দিয়ে পড়াবো, আচ্ছা বইটা কনে একটু দেখেন তো স্যার, এখানে না ওই সাইডে সম্ভবত রাইখে আসছি, ওইখানে একটু দেখেন। জাস্ট ওয়েট ভাইয়া, একটু ওয়েট, আমি তোমাদের একটু দেখাচ্ছি। আমি তোমাদের আইসিটি বইটা দেখাবো যে আমি তোমাদেরকে আসলে কোনটা দিয়ে এক্স্যাক্টলি পড়াবো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া তুমি দেখো, এই যে খেয়াল করো ভাইয়া, আইসিটির ক্ষেত্রে তোমার কিন্তু পড়া উচিত সেটা হচ্ছে কি অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা আছে, এই বইটা তোমার জন্য বেস্ট হবে। আমি আবারও বলতেছি ভাইয়া, মাহবুবুর রহমানের চেয়ে ওইটার চেয়ে এই অক্ষরপত্র প্রকাশনীর বইটা তোমার বেস্ট হবে। আমি আবারও বলতেছি কথাটা, কারণ কি
আমি এতদিন মাহবুবুর রহমান সাজেস্ট করতাম, কিন্তু মাহবুবুর রহমানের এমন কিছু ইনফরমেশন আসলে দেওয়া আছে যেগুলা মানে দেওয়া আছে ঠিক আছে, কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু মিস্টেক না, অনেক ইনফরমেশন কিন্তু নাই, অনেক ইনফরমেশন নাই যেগুলো কিন্তু তোমার বিগত বছরের কোশ্চেনে অ্যাড করছে কিন্তু নাই। বাট এই অক্ষরপত্র প্রকাশনী ভাইয়া, এই অক্ষরপত্র প্রকাশনীর এই বইটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে, সবচেয়ে বেস্ট, এবং এই বইটা দিয়েই ইনশাল্লাহ আমি তোমাদেরকে পড়াবো, এইটা সবচেয়ে বেস্ট। আমি আবার বলতেছি অক্ষরপত্র প্রকাশনী, এবং এখানে লেখা আছে AZM আসাদুজ্জামান, ডক্টর মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ আরিফুল ইসলাম। এই বইটা তোমাদের জন্য বেস্ট হবে, বেস্ট, এটা দিয়ে আমি ইনশাল্লাহ পড়াবো। এছাড়াও তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়ের কিন্তু টাইপ ভিত্তিক আইসিটি বুক আসতেছে, আমরা কিন্তু আইসিটি বই নিয়ে আসবো, বই বলতে সেটা একটু গাইড ক্যাটাগরির থাকবে ইনশাল্লাহ। সো এটা সামনে কিন্তু আসতেছে, আশা করছি তোমরা বুঝছো ভাইয়া। তুমি কি বলছি আইসিটিতে, এটা তোমার জন্য ভাইয়া বেস্ট হবে। এখন মেইন যে পয়েন্টটা, আইসিটি তোমাকে আমি কিভাবে পড়াবো। ফর এক্সাম্পল, আমি কিন্তু 2 এর পরিপূরকের উপর একটা ক্লাস আমি দিয়েছি ইন্টারমিডিয়েটের, আমি কিন্তু তোমার হচ্ছে ডিমর্গানের উপপাদ্য কিন্তু আমি দিয়েছি। আমি যদি বলি তোমাদের যে আমি 3য় অধ্যায়টা স্টার্ট করেছি, তার কিন্তু আমার ক্লাস আছে। আমার কিন্তু 4র্থ অধ্যায়ের উপর কিন্তু একটা ক্লাস আছে, হয়তো বা অনেক আগে, তুমি ক্লাসগুলো ইচ্ছা করলে কিন্তু দেখো যে ভাইয়া কিভাবে আসলে পড়াইছে। মেইন পড়ার সিস্টেমটা হচ্ছে, আগে তোমার টপিকটা পড়তে হবে, যতটুকু তুমি টপিক পড়বা ওই টপিকের ভিতরে বিগত বছরে যত কোশ্চেন আছে, যত এমসিকিউ আছে এমসিকিউ সলভ করবা, এরই সাথে সাথে যতগুলা সিকিউ আছে, সৃজনশীল আছে, ওগুলো তোমার করতে হবে। আমি হয়তোবা ওই ক্লাসটা কিন্তু সৃজনশীলগুলো দেখাই নাই, আমি যেটা করছি আগে যতটুকু তোমার শেখা দরকার ততটুকু পড়াইছি, এরপরে সাথে সাথে এমসিকিউ কিন্তু আমি টাইপ আকারে কিন্তু কভার করে দিয়েছি। এবং আমাদের এই ব্যাচে, এই কোর্সে আমাদের এটা টার্গেট থাকবে, আমি তোমাকে যতটুকু পড়াবো সাথে সাথে ওইটার উপর টাইপ ভিত্তিক এমসিকিউ, সাথে সাথে ওইটার উপর বিগত বছরে যতগুলো সৃজনশীল আসছে, সাথে সাথে ওইটার উপর ভাইয়া বিগত বছরে তোমার যতগুলা এই যে কয়ের জন্য, বা আমি যদি বলি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোও কিন্তু ইনশাল্লাহ তোমাদেরকে দেখাই দেবো। অর্থাৎ তোমার প্রিপারেশন 100-এ 100, 1 মার্কও কিন্তু তোমার মিস হবে না। তুমি জাস্ট আমার ক্লাস দেখো। অনেকে বলে ভাইয়া চাপা মারে, সবসময় চাপা মারে, ওই এসএসসি থেকে চাপা মারতে মারতে এই পর্যন্ত আসছে, তাই না? অনেকে বলে, অনেকেই বলে কমেন্ট করে ভাইয়া চাপা বাস। আমি তোমাদের কমেন্টগুলো মাঝে মধ্যে দেখি, অনেকেই তোমরা বলো ভাইয়া চাপা বাস। আমি আসলে অনেক দুঃখ, মানে আমি যে এটা দেখা কষ্ট পাবো, দুঃখে আমার মনটা একেবারে ফেটে যাবে না, আমার ভালো লাগে বিষয়টা। তুমি যে বিষয়টা বলছো ঠিক আছে ভাইয়া, আমি চাপা মারি, কিন্তু আমি যে চাপা মারি, তুমি যে আমাকে বলছো ভাইয়া আপনি চাপা মারেন, কিন্তু চাপা মারার সাথে সাথে কাজের মানে প্রমাণ সহকারে কাজটাও কিন্তু আমি কইরা দিই। বোঝো না বিষয়টা? 3য় অধ্যায় বলছি না, সোজা ক্লাস করছো না? তুমি করছো? যদি কইরা থাকো তাহলে তুমি বুঝছো যে আমি যে চাপা মারছি, তাহলে ওটার কাজের ফলাফলটাও তুমি দেখতে পারছো। বিষয়টা বুঝছো? তুমি আমি আগে আমার ক্লাসটা দেখো, আমি ন্যারেশনের উপর ক্লাস নিছি না? হ্যাঁ, আমি বলছি না যে এক ক্লাসে ন্যারেশন কমপ্লিট, বলছি না আমি চাপা মারছি না? কাজের প্রমাণ সহকারে তুমি কাজের ফলাফলটাও তুমি পাইছো। তো এই জিনিসটা যারা বলো, তোমাদের জন্য বেস্ট অফ লাক, শুভকামনা ভাইয়া রইলো। সো যাই হোক, এটা গেল কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং আইসিটির পুরো টপিকটা। আমি মাস্টার প্ল্যানটা শেয়ার করব। অনেকেই মাস্টার প্ল্যানের জন্য ওয়েট করতেছো। এটা আমাদের কিন্তু রুটিন, যে রুটিনে 15 তারিখ আমি নিব 3য় অধ্যায়, এরপরে হচ্ছে 17 তারিখ নিব ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের টেক্সট বুক থেকে সিন পড়াবো। এবার আমি 20 তারিখ নেবো ভাইয়া তোমার আইসিটি 3য় অধ্যায়। এবার আবার 23 তারিখ আমি কিন্তু নিব ইংলিশ ফার্স্ট পেপারের যে তোমার হচ্ছে টেক্সট বুকের সিন পড়াবো। তারপরে আমি যদি বলি 25 তারিখে নিব আইসিটির 3য় অধ্যায়, কারণ 3য় অধ্যায়টা অনেকটা বড়, 2টা অংশ আছে, ইনশাল্লাহ পুরোটাই পানি বানাবো, কথা দিচ্ছি। 28 তারিখে আমি নিব বেসিক গ্রামার ইংলিশ সেকেন্ড পেপারে, 29 তারিখেও বেসিক গ্রামার, 30 তারিখে আমাদের স্টার্ট হবে আর্টিকেল দিয়ে। জাস্ট রিফাত ভাইয়ের এই এতটুকু আমি রুটিন দিছি। কেন এতটুকু রুটিন দিছি? বিকজ এরপরে আমাদের খেলাটা শুরু হবে 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে আমাদের খেলা শুরু হবে। তোমাদের শুভ স্যার আসবে, অনেক অপেক্ষায় আছে, স্যারে সিগমা স্টাইলে কিন্তু আসবে। তবে তার আগে আমি একটু ভাইয়া তোমাদের সাথে মাস্টার প্ল্যানটা শেয়ার করি। আমাদের যে মাস্টার প্ল্যান, বা তুমি আমাদের কাছে পড়ো আর না পড়ো, তোমার এই মুহূর্তে যেটা করা দরকার। তো ফার্স্টে আমরা মাস্টার প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। মাস্টার প্ল্যান কি? মাস্টার প্ল্যানটা হচ্ছে তোমার প্রথমে যেটা করতে হবে, তুমি একটা চ্যাপ্টার শেষ করবা। এই শোনো, খেয়াল করো, তুমি একটা চ্যাপ্টার বা একটা টপিক শেষ করলা, আমি একটু ভিন্ন ক্যাটাগরিতে তোমাদের ইনশাল্লাহ পড়াবো। তো একটা চ্যাপ্টার হোক, অধ্যায় হোক, বা গ্রামারের একটা টপিক হোক, বা সিন হোক, বা আনসিন হোক, যাই হোক, ওই টপিকটা যখন ভাইয়া তুমি কমপ্লিট করবা, ওই টপিকটা বা ওই অধ্যায়টা যখন তুমি পুরোপুরি ভাইয়া কমপ্লিট করবা, এইভাবে মোটামুটিভাবে তোমার মিনিমাম, যদি তুমি পারো বইটা কমপ্লিট করবা,
বইটা পুরোপুরি কমপ্লিট করবা। কমপ্লিট করার পরে এরপরে আমি তোমাদেরকে এক একটা ক্লাস নিব, যেটা কিন্তু আমাদের স্টার্ট হবে ইনশাল্লাহ। আমি চাচ্ছি 1 তারিখ থেকে, এই সামনের মাসের 1 তারিখ থেকে। তার ভিতরে আমি যে কয়টা অধ্যায় তোমাদেরকে কভার করে দিব বা যে কয়টা টপিক আমি তোমাদেরকে কভার করে দিব, 5 থেকে 6 ঘন্টা ভাবে ক্লাস নিব। আবার সেম ওই টপিকের উপর কিন্তু আবার আমি কিন্তু ভাইয়া ক্লাস নিব। কেন ক্লাস নিব? তাহলে হইবে কি, ধরো তুমি সাপোজ আমার কাছে এই 15 দিনে যতটুকু তুমি শিখছো, হ্যাঁ শোনো, এটা কেন বললাম, এটা কিন্তু এসএসসিদের জন্য আমি কিন্তু বলি নাই, এটা ইন্টারমিডিয়েট এইচএসসিদের জন্য। কেন? এইচএসসিতে ইনফরমেশন ভাইয়া হিউজ। এইচএসসিতে প্রত্যেকটা টপিক মনে রাখা এতটা ইজি না, অনেক প্রচুর ইনফরমেশন। এই প্রচুর ইনফরমেশনকে পড়তে হইলে, জানতে হইলে তোমাকে একটু সিক্রেট অ্যাপ্লাই করতে হবে। এই গদবাদা পড়তেছো, কলেজে পড়াচ্ছে, তুমি বাসায় এসে পড়তেছো, আবার কলেজে যাচ্ছ, আবার টাঙ্কি মারতেছো, আবার বাসায় আসতেছো, দিন শেষে দেখা যায় তোমার আউটপুট 0। তো তোমাকে যেটা সিক্রেটটা ফলো করতে হবে, ধরো সাপোজ আমি তোমাকে 15 দিনে যতটুকু টপিক পড়াবো, এই 15 দিনে যা পড়াইলাম সেটা কিন্তু পরের মাসের 5 দিনে, 5 থেকে 6 দিনের ভিতরে আমি এই সেম টপিকের উপর আবার ক্লাস নিব। তবে সেটা থাকবে আমাদের প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ পূর্বে 15 দিনে তোমাকে আমি যা পড়াইছি সেই জিনিসটাই কিন্তু আমি আবার রিপিট করে পড়াবো, তাতে করে হবে কি, তুমি যা পড়ছো তোমার ব্রেইনে যা আগে 15 দিন আগে যা পড়ছে ওই জিনিসটাকে আবার স্মরণ করাই দিবে। এতে করে তোমার ওই অংশটা বেশি করে মনে থাকবে। এটাই ভাইয়া পড়ার নিয়ম, এবং এটাই আমি কাজ করব যে ভাইয়া, যে মাথায় রাখবা, ইন্টারমিডিয়েটের জন্য 15 দিন আমি যা পড়াবো, ওই 15 দিনে যা পড়াবো পরের মাসের সেটা তোমার 5 থেকে 6 দিনে এক একটা ক্লাসের ডিউরেশন হবে 5 থেকে মিনিমাম 6 ঘন্টা। এই 5 থেকে 6 ঘন্টা এক এক দিনে আমি ক্লাস নেব। তো এই ক্লাসে কিন্তু যা পড়াইছি ওইটাই আমি কিন্তু রিপিট করে তোমাদেরকে পড়াবো। এতে করে তোমার প্রিপারেশনটা সেরা অ্যান্ড বেস্ট হবে। চ্যালেঞ্জ দিয়ে বললাম তোমাদেরকে, তুমি এই সিক্রেটটা অ্যাপ্লাই করো না। তুমি আমার কাছে পড়ো আর যার কাছে পড়ো, তুমি 15 দিন যার কাছে পড়বা, এবার তুমি আবার পরের 5 দিনে ওই সেম জিনিস আবার একটু রিপিট করবা, দেখবা ওই জিনিস মুখস্থ না হয়ে যাইবে কই ভাই। এটাই পড়ার নিয়ম। তোমাদের মাঝে মধ্যে একটা কোশ্চেন জাগে না যে ভাইয়া, বিশেষ করে আমরা যারা মুসলমান আছি, যারা হাফেজ তারা কি করে জানো? তারা কিন্তু হচ্ছে এই যে কোরআন শরীফ পড়ে কিভাবে মুখস্থ করে বলো তো? 30 পারা কোরআন শরীফ। আচ্ছা, হাফেজ আছে। এবার আমি যদি বলি যারা ডাক্তার, বড় বড় ডক্টর, তারা এত মোটা মোটা বই কিন্তু তাদের ব্রেইনে গাঁথতে হয়, কিভাবে সম্ভব বলো তো? এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে একটাই, তারা যেই জিনিসটা, ধরো আজকে 1 তারিখ বা আজকে হচ্ছে কিন্তু 10 তারিখ, আজকে যেই টপিকটা পড়ছে ওরা কিন্তু ঠিক 5 দিন পর সেম টপিকটাই আবার পড়ে, তুমি বলবা কিন্তু এই জিনিসটা কিন্তু বর্তমান জেনারেশনে কেউ করতে চায় না। কারণ ওরা মনে করে কি, দূর 10 তারিখ পড়ছে, আবার ওটা আবার পড়া কি আছে, পরীক্ষার আগে যা রইবানে আবার পড়ছে, আবার ব্যান করে আবার কি পড়বো। কিন্তু এই সিক্রেটটা আমি আমার ব্যাজে অ্যাপ্লাই করব। যদি তোমার মনে হয় যে না ভাইয়া, আপনি 15 দিন যা পড়াইছেন বা আমি যা পড়ছি ওটা আপনার সাথে প্র্যাকটিস ক্লাস আবার করব, তাহলে বলবো আমার ব্যাজে ভর্তি হইতে, নাহলে ব্যাজে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। কারণ শুধু আমার কোর্সে ভর্তি হইয়া বদনাম ছড়ানোর কোনো প্রয়োজন ভাইয়া আমি মনে এটা করি দরকার নাই ভাইয়া তোমার, ঠিক আছে? কারণ এটা আমি আবার বলতেছি, কথা দিচ্ছি, যা পড়াবো ওটার কিন্তু আবার আমি রিপিট করব এবং আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? এটা যদি তুমি পারো তাহলে আমি বলবো আমার ব্যাচে ভাইয়া তোমাদের ভর্তি হইতে। আশা করছি পুরো জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন পয়েন্টে আসি। তুমি বলবো ভাইয়া, আপনার আইসিটি এবং ইংরেজি শেষ করতে কতদিন লাগবে? গুড কোশ্চেন। এখানে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো, আমি একটু কথা বলি। আজকে থেকে আমি যদি 15 তারিখ থেকে স্টার্ট করি, তোমাদের আইসিটি শেষ করতে আমি সময় নিব একেবারে 2 মাস। 2 মাসে তোমাদের আইসিটির পুরো বই, পুরো 6টা অধ্যায় আমি কভার করে দিব, কথা দিলাম। যাও, কথা দিচ্ছি। গতকাল রাত প্রায় 4টা পর্যন্ত আমি ক্লাস করাইছি, এটা কি তোমার বিশ্বাস হয়? এসএসসিদের জন্য রাত 4টা বাজছে। ইনশাল্লাহ রিফাত একাডেমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করেছে। এই উপলক্ষে এইবারে তোমাদেরকে যা দিব জাস্ট তোমরা দেখবা, শুধু জাস্ট তুমি দেখতে থাকবা, ঠিক আছে? তো 2 মাসে আমি আইসিটি তোমাদেরকে কমপ্লিট করে দিব এবং আমি নিজে একলাই কমপ্লিট করব। অ্যান্ড দেন ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, এটার ক্ষেত্রে আমাদের টাইম লাগবে ভাইয়া 4 মাস। 4 মাসে কিন্তু আমরা কমপ্লিট করব। এই যে 2 মাসে এবং 4 মাসে, এটা আমাদের প্ল্যান এ থাকবে, প্ল্যান ভাইয়া এ থাকবে, প্ল্যান এতে আমরা কমপ্লিট করব। হ্যাঁ, 4 মাস কেন লাগবে? কারণ ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে। তুমি যদি 2 মাস ভাগ করো তাহলে কিন্তু তোমার 4 মাস লাগতেছে। যাতে করে আমি সব দিক বিবেচনা করেছি যে এইখানে এইচএসসি 27 ব্যাচে যারা আছো, এইচএসসি 27 ব্যাচ, তোমাদের কিন্তু হয়তোবা ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা আছে, কলেজে একটা পরীক্ষা আছে। সো এই কয়েকদিনের ভিতরে মোটামুটি তোমাদের আইসিটি এবং ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোটামুটি যে কয়টা অধ্যায় আছে এগুলো কিন্তু কভার হয়ে যাবে।
ইনশাল্লাহ সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের পড়াবো এইচএসসি 2027 ব্যাচের। আর আমি যদি চিন্তা করি এইচএসসি 2026 ব্যাচ যারা তোমরা আছো, তোমাদের কিন্তু প্রি টেস্ট কিন্তু অলরেডি শেষ, অনেকের হয়তো কলেজে কিন্তু বর্তমানে চলতেছে। তোমাদের আমি 4 মাস পর, ঠিক 4 মাস পরই কিন্তু ভাইয়া তোমাদের টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় যেন ঠিকঠাকভাবে যেন একটা কোপ দিতে পারো, এই অনুযায়ী কিন্তু আমি আগাবো। এটা আমাদের প্ল্যান এ। প্ল্যান বি কি? প্ল্যান বিটা কিন্তু আমাদের স্টার্ট হবে যখন এইচএসসি ভাইয়া, যখন এইচএসসি তোমার 26 ব্যাচের যখন টেস্ট পরীক্ষা শেষ হবে, শুনো আমার কথা, তখনই তারপরেই আমাদের প্ল্যান বি শুরু হবে। যেই প্ল্যান বিতে আমরা উড়াদুরা প্র্যাকটিস করব বোর্ডের কোশ্চেন অ্যান্ড টপ কলেজের কোশ্চেনগুলা। আমার কথা ক্লিয়ার? ওই যে বললাম না, আর্টিকেলে তোমাকে আমি 40টা বোর্ড কোশ্চেন সমাধান করে দিব। একটা ক্লাসের ডিউরেশন কিন্তু হবে কত? 5 ঘন্টা 6 ঘন্টা করে। ওই ক্লাসটা কিন্তু আমাদের এই প্ল্যান বিতে ইনশাল্লাহ স্টার্ট হবে। অর্থাৎ আমরা কিন্তু 2 প্ল্যানে পুরোটা কিন্তু কমপ্লিট করে ফেলবো। বুঝছো আমার কথা? এতে করে হবে কি, এই অনুযায়ী যদি আমরা আগাই, তাতে করে এইচএসসি 27 ব্যাচ তোমাদের যে কলেজের পরীক্ষাটাও তোমরা ঠিকঠাকভাবে দিতে পারবা। তোমাদের সেই রুটিন অনুযায়ী তোমরা আমাকে রুটিনটা জানাবা। তোমাদের যে গ্রুপ আছে না, গ্রুপে একটু জানিও তোমাদের কলেজের রুটিনে আসলে কোন কোন টপিক রাখছে, আইসিটি, ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে একটু জানিও, ওকে? আর এইচএসসি 26 ব্যাচ তোমাদের তো বোর্ড থেকে নির্ধারিত, তোমাদের তো আমরা সবাই কিন্তু জানি। সো তোমাদের মোটামুটিভাবে আমরা এই 4 মাসের প্ল্যান এ, এরপরে কিন্তু টেস্ট পরীক্ষার পরপরই প্ল্যান বিটা কমপ্লিট করবো। এক্ষেত্রে সুবিধা হবে কাদের জানো? এক্ষেত্রে কিন্তু ভাইয়া সুবিধা হবে, আমি বলি এইচএসসি 27 ব্যাচদের সুবিধা হবে। কারণ ওরা কিন্তু মোটামুটি বলতে গেলে 4 মাসে কিন্তু ওরা প্ল্যান এটা কমপ্লিট করতেছে। আর পরবর্তীতে আর হয়তো বা 1 মাস বা 1.5 মাস বা 2 মাস লাগবে সর্বোচ্চ প্ল্যান বিটা কমপ্লিট করতে। অর্থাৎ মোটামুটি ও সেকেন্ড ইয়ারে ওঠার আগে ওর কিন্তু পুরো বই কিন্তু কমপ্লিট। প্লাস পয়েন্ট ভাই, এটা কিন্তু ভাইয়া তোমাদের জন্য প্লাস পয়েন্ট। এবং আমি এখন শুভ স্যারে আসবে, অনেক কথা কিন্তু বললাম। শুভ স্যার এরপর যা বলার সে বলবে, বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র সে কীভাবে পড়াবে সে অবশ্যই জানাবে। এবং ভাইয়া বর্তমানে তোমাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট চলতেছে। বিশাল ভাইয়া ডিসকাউন্ট, বিশাল ডিসকাউন্ট চলতেছে। কি ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে, আমি যদি বলি আমার আইসিটিতে তুমি কিন্তু ভর্তি হইতে পারবা তোমার 50% ছাড়ে, 50% ডিসকাউন্ট চলতেছে আইসিটিতে। তারপর ইংরেজিতে আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তোমার কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারেও কিন্তু তোমার 50% ভাইয়া ডিসকাউন্ট চলতেছে। আইসিটি মাত্র 510 টাকায় একেবারে পুরো বই কমপ্লিট। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারও কিন্তু তুমি 510 টাকায় পড়তে পারবা। জাস্ট মাত্র 510 টাকা তোমার কিন্তু পুরোটা আমরা কভার করে দিচ্ছি। তুমি চিন্তা করো যে কতটা ডিসকাউন্ট তোমাদেরকে দিচ্ছি। আর তুমি যদি ইবিআই ইংলিশ বাংলা আইসিটিতে আমাদের যদি ভর্তি হইতে চাও একসাথে ইবিআই, তাহলে সেই ক্ষেত্রে মাত্র 1220 টাকায় তোমরা কিন্তু আমাদের কাছে পড়তে পারবা। আর কোনো টাকা দিতে হবে না, বা শেষ। পুরো 5টা সাবজেক্টে 500 মার্কের প্রস্তুতি আমাদের কাছ থেকে নিতে পারবা। এবং এই মাস্টার প্ল্যান অনুযায়ী কিন্তু আমরা আগাবো। এখন তোমরা বলবো ভাইয়া ভর্তি কিভাবে হবো, আমি এটা বলে দিই। আমি শুভ স্যারকে ডাকবো ভর্তি হওয়ার জন্য। স্যার রেডি অন, সিগমা স্টাইল, চশমা অ্যান্ড ক্যাপ, ওকে অ্যান্ড লুকিং। আচ্ছা একটু লাগলে আয়না একটু দেখে নিন। না ওটা ঠিক আছে, সানগ্লাসটা ঠিক আছে স্যার, ওকে। এখন তুমি কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য তোমার ফোনের ভিতরে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com। গুগল মামাকে বলবা মামা রিফাত একাডেমি কই, সার্চ দিলে তো ফার্স্টের দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। দেখো এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসলো rifatacademy.com। তো এইখানে আসার পরে জাস্ট একটু তুমি নিচের দিকে যাবা, দেখো এইচএসসি কোর্স লেখা, এটার উপর একটা তুমি চাপ দিবা। এটার উপর ক্লিক করলে তুমি দেখো ভাইয়া আমাদের প্রত্যেকটা ব্যাচের, দেখো এখন অনেকে বলবে ভাই আপনি কিভাবে পড়াবেন, টাইপ ভিত্তিক। আগেও বলছি আমাদের প্রত্যেকটা কোর্সের নাম কিন্তু ভাই টাইপ ভিত্তিক। আমরা টাইপ ছাড়া কিন্তু পড়াবো না, কারণ আমরা খেলাটাই খেলি কিন্তু টাইপ ভিত্তিক নিয়ে। তাহলে দেখো টাইপ ভিত্তিক ইংলিশ বাংলা আইসিটি ইবিআই যেই কোর্সের ফি হচ্ছে কিন্তু মাত্র 1220 টাকা। এখানে কিন্তু 34% ডিসকাউন্ট চলতেছে, 34% ডিসকাউন্ট চলতেছে। আর তুমি যদি বলো যে ভাইয়া শুধু আমি আইসিটি পড়বো, 50% ডিসকাউন্ট, মাত্র 510 টাকা তুমি ভর্তি হতে পারো। হ্যাঁ, এরপর তুমি যদি বলো যে ভাইয়া আমি বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ভর্তি হবো, 50% ডিসকাউন্ট, মাত্র 510 টাকা। আমার তোমার ওই যে ইংরেজির ক্ষেত্রে এটা দেখো মাত্র 510 টাকা। এই যে 1020 টাকা কিন্তু এটা হয়ে যাবে, 50% থাকবে না। এটা কত তারিখ পর্যন্ত ভাইয়া? আমরা যেহেতু ক্লাস স্টার্ট করতে যাচ্ছি ভাইয়া 15 তারিখ, তাহলে 14 তারিখ ঠিক রাত 12টা পর্যন্ত, 14 তারিখ ঠিক রাত 12টা পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা থাকবে। তারপর আর কোনো ডিসকাউন্ট থাকবে নয়াকারে না, তারপর আর কোনো ডিসকাউন্ট থাকবে না। ওকে ভাইয়া, বিষয়টা বুঝতে পেরেছো? পুরো জিনিসটা ক্লিয়ার কিভাবে করাবো না করাবো। তবে আমি আবারও বলতেছি ভাইয়া, তুমি দেখো এই যে অক্ষরপত্র প্রকাশনী আইসিটির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলতেছি মাহবুবুর রহমানের চেয়ে এটা তোমার জন্য বেস্ট হবে। আমি আবারও কথাটা বললাম, এটা তোমার জন্য ভাইয়া বেস্ট হবে। তুমি কিনো আর না কিনো, বাট আমি এটা দিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো। এছাড়া বইয়ের পিডিএফ, দাগানো বইয়ের পিডিএফ তোমরা পাবা, সবকিছুই কিন্তু ভাইয়া তোমরা
পাবা। ওকে, এবার আসি নেক্সট আরেকটা কোশ্চেন। আমি যারা এসএসসি 27 ব্যাচ আছো, তোমরা অনেকে যেটা করছো, এসএসসি 27 ব্যাচ যখন এসএসসি পরীক্ষার পরপরই কিন্তু আমাদের এই কোর্সগুলো আমি ওয়েবসাইটে দিয়েছিলাম। আমি এই কথাটা বলে রাখি, তোমরা প্রায় 30 থেকে 35 জন শিক্ষার্থী তখন কোর্স চালু করার অনেক আগে ওয়েবসাইটে দেওয়া ছিল, তোমরা ভর্তি হয়েছিলা। তো এখন আমাদের একটু সমস্যা হয়েছে, সমস্যা বলতে আমরা কিন্তু নতুনভাবে যেহেতু আপডেট এনেছি, এখন তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয়তোবা তোমরা গ্রুপ দেখতে পারতেছো না, গ্রুপের লিঙ্ক দেখতে পাচ্ছ না। এই জন্য আমি বলবো যারা আগে থেকে ভর্তি হয়েছিলা বাট এখন ফেসবুক গ্রুপ তোমরা ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাচ্ছ না, তোমাদেরকে আমি বলবো যে তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবা, অথবা ডিরেক্টলি আমাদেরকে ফোন দিবা। বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবা, মেসেজ দিবা। মেসেজে তোমার ওয়েবসাইটের ওয়ার্ডার নাম্বার, আগে থেকে যে ভর্তি ছিলা ওই ওয়ার্ডার নাম্বারটা, আর তুমি যে গ্রুপে অ্যাড আছো, যেহেতু গ্রুপে তুমি নাই, জাস্ট তুমি ওয়েবসাইটের ওয়ার্ডার নাম্বারটা দিবা। হ্যাঁ, আর বলবা যে ভাইয়া আমি অনেক আগে কিন্তু ভর্তি ছিলাম, জাস্ট একটু দেখাবা। এবার তোমাকে কিন্তু গ্রুপের লিঙ্ক আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এখন অনেকেই বলবো ভাইয়া আপনাদের ক্লাসগুলো কেমন হয়, কিভাবে কি দেখবো। দেখো, তোমরা জাস্ট আমার ওয়েবসাইটে আসবা, এই ইবিআই ইংলিশ বাংলা আইসিটি এটার উপর একটা ক্লিক করবা। এখানে দেখো ভর্তি হওয়ার নিয়ম, এটার উপর চাপ দিলে ভর্তি কিভাবে হবা অটোমেটিকলি তুমি কিন্তু ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবা। আর আমাদের ডেমো ক্লাস আছে, তুমি আমার ডেমো ক্লাস দেখবা, তারপর ভর্তি হবা। আমি আবার বলি, ডেমো ক্লাস তুমি আমার দেখবা, শুভ স্যারের দেখবা, আমরা কিভাবে পড়াই তোমার মাথার ভিতরে ঢুকাইতে পারতেছি কিনা এটা তুমি আগে দেখবা, তারপর তুমি ভর্তি হবা। কারণ একটা জিনিস মাথায় রাখবা, এমন টিচারের কাছে তুমি পড়বা না যেই টিচার যদি তোমাকে না বুঝাইতে পারে। একটা জিনিস, এই জিনিসটা সবসময় বলি, তোমার রেজাল্টের ক্ষেত্রে তোমার চেয়ে তোমার টিচারের অবদান বেশি। আমার কথা মানো, এটা তোমার চেয়ে তোমার টিচারের অবদান বেশি। কারণ একজন টিচারই পারে একজন লাস্ট বেঞ্চের শিক্ষার্থীকে ফার্স্ট বেঞ্চে আনতে, একজন টিচারের পক্ষে কিন্তু ভাইয়া সম্ভব। তো তুমি আগে আমার ক্লাস দেখো, যদি ভালো লাগে, যদি মনে করো যে না ভাইয়া আমাকে এই টপিকটা পড়াইছে, সে আমাকে ডিমর্গান পড়াইছে, দুইয়ের পরিপূরক পড়াইছে, আইসিটির প্রথম এই 3য় অধ্যায়ের এই প্রথম অংশটা পড়াইছে, আমি বুঝছি, সংখ্যা পদ্ধতি আমি বুঝছি, সবকিছু আমি বুঝছি, আমি ন্যারেশনের ক্লাসটা দেখছি আমি বুঝছি, আমি শুভ স্যারের এই যে 18 বছর বয়স কবিতা যা পড়াইছে আমি বুঝছি, এটা যদি তুমি মনে করো আমাদের ব্যাচে ভর্তি হইতে, নাহলে শুধু শুধু ভর্তি হওয়ার কোনো দরকার নাই। আমি বলবো, তোমাকে সাজেস্ট করবো, তুমি যেই টিচারের কাছে সবচেয়ে ভালো বোঝো তুমি তার কাছে পড়ো। ক্লিয়ার ভাইয়া? আমার কথা বুঝছো? তবে আমরা আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী আগাবো। অন্ততপক্ষে আমি বললাম 15 দিন যা পড়াবো ওটা কিন্তু 5 দিনে, বাকি 5 দিনে সেটা কিন্তু আবার প্র্যাকটিস ক্লাস কিন্তু হবে ইনশাল্লাহ। প্ল্যান এ প্ল্যান বি, 2 প্ল্যানে কিন্তু আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করব। ওকে, সো আশা করছি তোমরা বুঝছো। এখন আমি অনুরোধ রাখবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিয় একজন স্যার, যাকে তোমরা কম বেশি কিন্তু সবাই চেনো, ইশরাক শুভ স্যার, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে। এবং অনেকক্ষণ পর রিফাত ভাইয়া বক 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 করতেছে, তোমরা কমেন্ট অনেকে করতেছো শুভ স্যার কই। হয়তোবা এসএসসি যারা শিক্ষার্থী আছো তোমরা শুভ স্যারকে একটু কম চিনতে পারো, বাট এসএসসি যারা 25 ব্যাচের আছো তোমরা হয়তোবা শুভ স্যারকে একটু কম চিনতে পারো, বাট বর্তমানে যারা এসএসসি 26 ব্যাচ 27 ব্যাচ আছে ওরা কিন্তু ঠিকঠাকভাবে শুভ স্যারকে চিনে। তো তোমরা আজকে এই লাইভের মাধ্যমে তোমরা তাকে চিনতে পারবা। এবং অলরেডি তার ক্লাস, তোমাদের বাংলা ক্লাস কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়েছি। আমি একটু দেখাতে চাই ভাইয়া, কষ্ট করে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা। আচ্ছা, ইউটিউব চ্যানেল তো তোমরা জানোই, তোমরা একটু কষ্ট করে যাবা, সেখানে কিন্তু তোমাদের এইচএসসি বাংলা, এইচএসসি প্লে লিস্ট আছে, এইচএসসি বাংলা, এইচএসসি আইসিটি, তারপর হচ্ছে কিন্তু এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ওইখানে তোমরা প্রবেশ করলে আমার এবং স্যারের ক্লাসগুলো দেখতে পারবা। সো আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের সেই প্রিয় স্যারকে। ওয়েলকাম স্যার। এটা কি লাগানো স্যার? না সমস্যা নাই, হাতেই রাখেন। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? স্যার বললো এইভাবেই কিন্তু আসতে, আমি স্যারের কথা রাখছি, ঠিক আছে? আমি আসলে কমেন্টগুলো দেখতেছিলাম। আমি নর্মালি 12 বছর চাকরি করছি। তোমরা যারা আমার সাথে পরিচিত তোমরা জানো যে আমি প্রথমে একটু স্লো শুরু করি, কারণ প্রথমে আমি লজ্জা পাই আর প্রথমে আমার একটু ভয় লাগে। এটা আমি প্রথমেই জানো যে তোমরা, কিন্তু রিফাত স্যার প্রথমেই ফাটায় দেয়, ঠিক আছে? আমি প্রথমে ফাটাইতে পারি না। এখানে আমি একটা কথা বলি, শোনো। আমি নর্মালি স্কুলে কিন্তু তেমন ক্লাস নিও নি, আর আমার লাইফটা আমি শুরুও করি কলেজে পড়ানো থেকে। আর প্রথম 4টা বছর আমি জেনারেল টিচারদের মতো ক্লাস নিই, পরে কিন্তু 8টা বছর আমি ডিপার্টমেন্ট হেড হিসাবে জব করি বিভিন্ন কলেজে, বাংলাদেশের বিভিন্ন নামকরা কলেজে। আমি ডিপার্টমেন্ট হেড হিসেবে কিন্তু টিচারদের শেখাইতাম, ছাত্রদের সরাসরি যাইতাম না, ঠিক আছে? আমি কিন্তু টিচার ছিলাম। এখন এইখানে আমার সাথে বেশিরভাগ কমিউনিকেশন হতো গার্জিয়ানদের, ঠিক আছে? আমি যে কমেন্টগুলো দেখলাম, এসএসসি এরও অনেক স্টুডেন্ট আসো তোমরা,
আমি আমার লুকটা একটু নর্মাল নিয়ে আসবো, ঠিক আছে? আমি প্রতিদিনই মানে আমি নতুনত্ব পছন্দ করি আর নতুন কথা বলারও চেষ্টা করি, ঠিক আছে? আমি একটু কিছু গার্জিয়ানদেরও মানে আমি একটু কথা শোনাইতে চাই, এই কথাগুলো সবার শোনা দরকার, ঠিক আছে? যে এই জিনিসটা একটু বোঝা দরকার। আমি কিন্তু পার্সোনালি আমার অনেকে অনেক মেসেজ দিচ্ছে, আমি কিন্তু বললাম যে এসএসসি ছেলেপেলে আমার অনেক কথা নিতে পারতেছে না, কারণ আমার পড়ানোটা লেকচার দেওয়ার মতো, ঠিক আছে? যারা কলেজে পড়া অভ্যস্ত, ভার্সিটিতে যারা পড়ো তারা জানো আমরা কলেজে কিন্তু দাঁড়ায় লেকচার দিই, লেকচার শিট পিডিএফ বলো ওটা আমরা দিয়ে দিই। এখন এইখানে একটা জিনিস আমি একটু গার্জিয়ানদের ফোকাস করতেছি, ইন্টারের এইচএসসির যেহেতু সামনে পরীক্ষা, আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি। অনেক গার্জিয়ান আছে, অনেক স্টুডেন্ট আছে আমারে বারবার একটা প্রশ্ন করে, স্যার আমি কয় ঘন্টা পড়বো? ঠিক আছে, একটু জ্ঞানে আসবা, আমি কয় ঘন্টা পড়বো। একটু আগে আমার 7-8টা মেসেজ অলরেডি মেসেজে দিছে, স্যার আমার পরীক্ষা টেস্ট 20 তারিখ অথবা 27 তারিখ, আমি কয় ঘন্টা পড়বো। এইখানে তুমি একটা জ্ঞানের প্রশ্নে আসবা, বাবারে প্রশ্নটা তো আমার, আমি তোরে প্রশ্ন করব তুই কয় ঘন্টা পড়বি এখন, কারণ তুই কতটুকু পড়ছিস সারা বছর বা তোর জ্ঞানটা কোন লেভেলে এটা তুই সব থেকে ভালো জানিস। ওকার মতো প্রশ্ন করিস কেন আমারে আমি কয় ঘন্টা পড়বো? তুই তোর বইয়ের কয়টা অধ্যায় পড়ছিস তুই জানিস সব থেকে ভালো, তোর জ্ঞান কোন লেভেলে আছে তুই সব থেকে ভালো জানিস। বোকা বোকা প্রশ্ন করা যাবে না, বোকা বোকা প্রশ্ন করা যাবে না, এটা তোমার ফিল করতে হবে। একটা ভালো স্টুডেন্টের 1 ঘন্টা পড়া আর তোমার মতো যদি দুর্বল স্টুডেন্ট থাকে তার 4 ঘন্টা 5 ঘন্টা পড়ার ভ্যালু নাই। তোমার বেসিক দুর্বল মিয়া, তুমি আবার আমার জিজ্ঞেস করো তোমার কয় ঘন্টা পড়া লাগবে? এটা তো লো লেভেলের প্রশ্ন হইলো। জ্ঞানে আসো। ইন্টারের ছেলেপেলের সাথে আমার খেলা কিন্তু ভালো হবে, কারণ ওরা একটা লেভেলে আছে, ঠিক আছে? ওরা একটা লেভেলে আছে। এসএসসির পোলাপান অনেক কথা বোঝেই না, কি বলবো না বলবো ওরা বোঝেই না, কথা বলার আগে তাল হারায় ফেলে পোলাপান। গার্জিয়ানরা যারা আছেন আমি তাদের বিষয়ে একটা কথা বলি শোনেন, অনেক এসএসসি অনেক এক্সাম হলে আমি গার্ড দিছি, এমনি আসছি ভিজিটে আসছি, কিছু কিছু স্টুডেন্ট আছে মাথা ঘুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনই পড়ে যাবে, এরকম পরে। আপনি এখানে একটা জিনিস বোঝেন, ভালোভাবে একটা জিনিস বোঝেন, আপনার স্টুডেন্ট আপনার যে বাচ্চা আছে ওর দ্বারা আপনি চাচ্ছেন গোল্ডেন এ প্লাস পাবে, ও বাংলাদেশে সেরা রেজাল্ট করবে, এখানে আপনার একটা ভূমিকা আছে। ওরে আপনি কি খাওয়াচ্ছেন? ওর 3 বেলা যে খাওয়াটা হচ্ছে আল্লাহ কিন্তু সবাইরে দেবে, কিন্তু এখানে আপনার একটা মুখ্য ভূমিকা আছে। আপনি ওরে কি খাওয়াচ্ছেন? 3 বেলা ওরে কতটুকু আমিষ দিচ্ছেন, কতটুকু শর্করা দিচ্ছেন, কতটুকু প্রোটিন দিচ্ছেন, কতটুকু ভিটামিন দিচ্ছেন? এমনি দিয়ে দেবে আল্লাহ? এত সহজ না। বস পাবলিক একেবারে সহজে হয় না কেউ, বস পাবলিক কইরে নিতে হয়। বাবা মার ভূমিকাটা মুখ্য। আমি ডিপার্টমেন্ট হিসেবে সবসময় বাবা মার সাথে আগে বসতাম। বাবা মা ঠিক যদি না থাকে, এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, এইখানে একটা বিষয় আছে। আমি একটা ফুটবলের এক্সাম্পল দিয়ে বুঝাই। ফুটবল খেলায় ডিফেন্স থাকে, মাঝমাঠ থাকে, আমরা স্ট্রাইকার। আমি আর রিফাত স্যার স্ট্রাইকার। স্যার খুব নাম করা লিজেন্ড স্ট্রাইকার, মনে করো স্যার আমার ভালো লাগে, আমারে বলছে যে আপনি স্যার লেফট সাইডে খেলেন, আমি রাইট সাইডে খেলি, তোমরা মাঝমাঠে খেলতেছো, এখন তোমরা যদি নিজেদের ভিতর মানে বেশি কাটাও, বেশি স্কিল দেখাইতে চাও, হবে না। বল পাস করো, আমরা গোল দিয়ে দেবো তোমাদের দিয়ে। আর ডিফেন্স কারা? ডিফেন্স হলো তোমার বাবা মা, তোমার বাবা মার ডিফেন্স যদি ঠিক না থাকে, গোল তো আমরা 60টা খাবো ব্রাজিলের মতো। তখন আবার বলবা ও বাবা কিছুই বুঝলাম না। আমি বললাম ইন্টারের সাথে আমার ডোজটা হবে। এসএসসিতে আমি 2টো ডোজ দিছি, শুভ স্যার 2টো অক্ষর 2টো ডোজ। ইন্টারে দেবো আমি 4টা ডোজ। ইন্টারে কিন্তু আমি স্ট্রাকচার, ইন্টারে হবে 4টা ডোজ। আর ইন্টারে ছেলেপেলের সাথে লাইভে ইনশাল্লাহ আসবো আমি আর স্যার। আমার ক্লাসগুলো যতদিন এআই না বলে যে এটা বাংলাদেশের 1 নম্বর ক্লাস হচ্ছে, ততক্ষণ আমি আসি না, ততক্ষণ আমি বোর্ডে আসি না, ঠিক আছে? যে ক্লাসগুলো আমি বাংলার দিছি তোমাদের একটা ইতিহাস হয়ে থাকবে, মনে রেখো যে একটা ক্লাস আমি দিছি। ইন্টারের যে 15 তারিখে আমি ওই যে মাইকেল মধুসূদনের ভিতরে ঢুকে যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরে ঢুকে যাব। আগে রবীন্দ্রনাথ ঠাকুরটা কে সেটার ভিতরে ঢুকতে হবে। আর পড়ালেখা মুখস্থ করার বিষয় না, সৃজনশীলতায় আসতে হবে, ক্রিয়েটিভিটি আসতে হবে, বাংলায় তোমার লেখার ধারাবাহিকতা আসতে হবে, একবারে হবে না। বুঝতেছো? তোমার খাওয়াটা ঠিক করতে হবে, তোমার স্থির হইতে হবে। তুমি তো বাবা সিজেফোনিয়া, তুমি তো স্থির হয়ে বসতে পারো না, তুমি স্থিরই না। তুমি তোমার নিজেরা চিন্তা করো তো, তুমি 10টা মিনিট স্থির হয়ে বসে থাকতে পারো কিনা? আগে নিজে তৈরি করো। সন্ধ্যার সময় তুমি আউট অফ সিলেবাস সবকিছু দিয়ে তুমি কি ঠান্ডা হয়ে বসতে পারতেছো? আমার একটা কথা বলি, আমি একটা সিক্রেট কথা বলি। আমি টিচারদের যখন ট্রেনিং দিতাম, আমার সিক্রেট একটা কথা বলি, ঠিক আছে? ডিপার্টমেন্ট হিসেবে যখন আমি টিচারদের ট্রেনিং দিতাম, আমি কি করি, আমি একটু ঠিক আছে করি কি, আমি কি করি, মনে করো 45 মিনিটের ক্লাস, আমি কিটা করি, পরিকল্পনার জিনিসটা দেখো।
প্রথম 3টা মিনিট আমি উদ্ভট কথা বলে সবার দৃষ্টি আকর্ষণ করে নেব, জাস্ট টেকনিক, উদ্ভট কথা। আমি ভাবি কি উদ্ভট কথা বলবো। প্রথম 3 মিনিট ওদের মনোযোগ আকর্ষণ করে নিলাম ধরো, পরের 27 মিনিট আমি পড়াই দেবো, 27 মিনিট পড়াই দেবো, গল্পের স্বরে পড়াই দেবো, 30 মিনিট গেল। এরপরে আমি বুঝতেছি ওদের নিউরন নিতে পারতেছে না, তখন আমি 30 মিনিটের জায়গায় 30 মিনিট 31 মিনিটের জায়গায় বেবির গল্প নিয়ে আসবো, হাসির গল্প 2 মিনিট হাসির গল্প, আর থাকে কত মিনিট, 13 মিনিট। আমি আমার স্লাইডটা সাজাই ফেলি। এটা পরিকল্পনা। তুমি তোমার লাইফের পরিকল্পনাটা সাজাই ফেলো, লাইফের পরিকল্পনাটা সাজাই ফেলো। তোমার কয়দিন আছে, টেস্টের কয়দিন আছে, এসএসসির কয়দিন আছে, তুমি একটা স্লাইড সাজাও না রে বাবা, তুমি একটু ইউনিক কিছু করো না রে বাবা, করো ইউনিক একটু কিছু করা যায় 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 যায়। তুমি একটু চিন্তা করো তোমার গ্যাপটা কোথায়, তোমার ল্যাগিংটা কোথায়। আর বেসিক ফাউন্ডেশনের কথা স্যার বারবার বলে, তোমার যদি ফাউন্ডেশন বেসিক যদি দুর্বল থাকে তুমি মিয়া কি বিশাল কিছু করে দিতে পারবা? তোমার বেসিক দুর্বল, ফাউন্ডেশন দুর্বল, তুমি কি 10 তলা বিল্ডিং দিতে পারবা? তোমার বেসিকটা ক্লিয়ার করো, বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় গার্জিয়ান যদি কিছু থাকতো তাহলে এইটা তারা স্টুডেন্টদের ওইভাবে আউটপুটটা দিতে পারতো। একা কখনো গার্জিয়ান ওই যদি একা যদি বলি স্টুডেন্ট কখনো কিন্তু ওই মাথায় দিতে পারবে না। তাদের পিছনে থাকবে গার্জিয়ান, সামনে থাকবো আমরা, মাঝখানে তারা খেলবে, মাঝখানে তারা খেলবে। এখানে 11টা প্লেয়ারের মুখ্য ভূমিকা আছে। আমার যদি মাঝমাঠ ভালো না হয়, ডিফেন্স ভালো না থাকে, স্ট্রাইকার আমরা ভালো, 7 আপ খায় যাবো, 7 আপ খায় যাবো, কোনো লাভ হবে না। স্ট্রাইকার ভালো কিন্তু আমাদের গোছানো না। এই জিনিসটা গার্জিয়ানদের বুঝতে হবে। আমি আমার বাচ্চারে ইঞ্জিনিয়ার বানাবো, আমি আমার বাচ্চারে ডাক্তার বানাবো, আমি আমার বাচ্চারে দেশ ছাড়া কিছু বানাবো, এইটা আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আমারে আদর্শ একটা মা দাও, আমি তোমার আদর্শ একটা জাতি দেব। মার ভূমিকা প্রচন্ড গুরুত্বপূর্ণ। বাংলা আমি বললাম 15 তারিখের যে ক্লাসটা আসবে ইতিহাস হয়ে থাকবে। আমি ততক্ষণ আমার পিডিএফ এর আগে আমি এআই রে দিই, এআই যতক্ষণ না বলে শুভ স্যার ঢোকেন আপনার পিডিএফ 1 নম্বর হয়ে গেছে, তখন আমি ক্লাসে আসি। আর আমি যে পিডিএফটার কথা বলি শোনো, তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলা প্রথমে 12টা গদ্য আছে, 12টা পদ্য আছে, 12টা গদ্য আছে, 12টা পদ্য আছে। আমি 12টা গদ্য 12টা পদ্য পড়াই দেবো। প্রথমে আমরা 6টা গদ্য 6টা পদ্য পড়াই দেবো। উপন্যাস আছে, উপন্যাস আমি পড়াই দেবো। আমি তো নিজে উপন্যাস লেখি, আর সৃজনশীল কিভাবে লেখবা তোমরা সেই বিষয়ে আমি নিয়ে আসবো, ধারণায় নিয়ে আসবো। ঠিক আছে, এই যে তোমাদের বাংলা যে বইটা, আর ব্যাকরণ যারা আমার এসএসসিতে ক্লাস করতেছে ওরা জানো আমার ছোট একটা ব্যাকরণের বই আছে, আমি এই বইটারে আরো আপডেট করতেছি। ঠিক আছে, টাইপ আকারে নিয়ে আসতেছি ইন্টারের জন্য, একেবারে সহজ করে গল্পের আকারে। ব্যাকরণ মূলত বিজ্ঞান, ব্যাকরণ মূলত বিজ্ঞান, তোমার বিজ্ঞান দিয়ে বুঝতে হবে, ব্যাকরণটা তোমার বিজ্ঞান। আমার খুব একটা কথা খারাপ লাগছে কয়েকদিন আগে, ঠিক আছে, এই কথাটা আমি তোমাদের বলি। আমরা যারা লেখক আমরা কিন্তু বাংলা নিয়ে গবেষণা করি, ঠিক আছে, বাংলা নিয়ে গবেষণা করি। আমার খুব একটা কথা খারাপ লাগছে, লিজেন্ড কিছু ইন্ডিয়ান ভাষাবিদ তারা একটা গবেষণা করে দেখছে 200 বছরের ভিতর বাংলাটা ক্লোজ হয়ে যাবে, বাংলা ভাষা থাকবে না। তাহলে আমাদের ভূমিকাটা কি বুঝতেছো? এইটা বুঝো, বাংলাটা গ্রাস করে ফেলতেছে। হিন্দি সংস্কৃতি বলো, অন্যান্য কালচার বলো, আমরা শুদ্ধভাবে কয়জন বাংলা বলতে পারি? গ্রাস করে ফেলবে। এখন এইটা তো আমরা যারা বাংলা টিচার আছি আমাদের তো একটা নৈতিক কর্তব্য, দায়িত্ব। আর পড়ার সিস্টেমে আসো, গদবাধা নিয়মে পড়ে না। স্যার যে জিনিসটা আবিষ্কার করছে টাইপ আকারে, আমি কিন্তু এটার ফ্যান, আমিও একেবারে সেইভাবেই পড়াচ্ছি, স্যারের মানে পরামর্শে আমরা পড়াচ্ছি। আর একটা জিনিস তোমরা শোনো, আমাদের একাডেমিতে সামনে চমকানো কিছু জিনিস আসতেছে। আমাদের টাইপ আকারে আইসিটি ক্লাস আসতেছে, টাইপ আকারে ক্লাস তো আসতেছে, আইসিটি বুক আসবে। স্যার তো এই বিষয়ে বলছে, ইংরেজি একটা বই আসবে, আমাদের বাংলা বই থাকবে। একটু ধৈর্য ধরো, আমরা সুন্দর কিছু তোমাদের দেবো ইনশাল্লাহ, সুন্দর কিছু দেবো আর ভালো কিছু পাবা। যেটা আমি আমার কথা বলি, আমি সবসময় চিন্তা করি, আমি তো বললাম যে পরিকল্পনা করেই আমি নামি। আমি যত ইয়ার্কি করি, কিন্তু দিন শেষে আমি 1 ঘন্টা নিজেরে দিই যে আমি কালকে কি করব। ঠিক আছে, কালকে কি করবো, আমি কালকে কিভাবে নতুন ভাবে আসবো, আমার আকর্ষণটার জন্য থাকে। জনপ্রিয় হওয়া সহজ কিন্তু সেটা ধরে রাখা কঠিন। এই জিনিসগুলো তোমরা একটু বাবা বোঝো, একটু বোঝো। ঠিক আছে স্যার, গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম। থ্যাংক ইউ স্যার, অনেক তোমাদের সাথে কিন্তু শুভ স্যারে। আচ্ছা, আপনি কিন্তু একটা কথা বলছেন, যে কথাটা হচ্ছে যে এইচএসসিতে আপনি শুভ স্যার না, আপনি ইশরাক স্যার। স্যারের কিন্তু ফুল নাম হচ্ছে কিন্তু ইশরাক শুভ স্যার। তো এসএসসির যত পোলাপান আছে, যত শিক্ষার্থী আছে, ওরা কিন্তু জানে স্যার কিন্তু শুভ স্যার। কিন্তু তোমরা জানবা যারা এইচএসসি আছো, ইন্টারমিডিয়েটে আছো, তোমরা কিন্তু জানবা ইশরাক স্যার। স্যার কিন্তু একজন লেখক,
তোমরা তার কিন্তু অনেকগুলা বই আছে, তোমরা কিন্তু সামনে দেখতে পারবা, সামনে জানতে পারবা। সেই ক্লাসে তোমাদের সাথে কিন্তু বলবে তার বইয়ের কথা, তার গল্পের কথা, কীভাবে এত কিছু আবিষ্কার করলেন, কীভাবে কি সব কিছু। যেহেতু তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়টা পড়াবে, তো তোমরা একটা জিনিস চিন্তা করো যে ভাইয়া বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় শুধুমাত্র ওই যে গদবাদা যদি পইরা যাও, তাহলে জীবনেও কিন্তু বাংলার মজাটা তুমি কিন্তু ধরতে পারবা না। এবং এমন একজন প্লেয়ারের সাথে তোমরা এইবারে খেলবা যে তুমি দেখতে পারবা যে স্যারে আসলে জিনিসটা কি। ঠিক আছে, এমনভাবে তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার এমনভাবে শিখাই দেবে যে তুমি বুঝতে পারবা। একটা ক্লাস দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা। জি স্যার, স্যারের কাছে আমি কয়েকদিন ধরে একটু রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? তোমরা মনে করতেছো যে আমি বাংলা সাহিত্যিক বা এটা আমার পড়ালেখা কোথায়, আমি কিন্তু মূলত ট্রিপলি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বিএসসি ইঞ্জিনিয়ার যেটারে বলে। আমার এমএসসি ব্যস্ততার কারণেই হয়নি, আমি পিএইচডিও করব রিসেন্টলি, আমি এটা চিন্তা ভাবনা করছি। এখন স্যারের কাছে আমি মাঝে মাঝে একটা জিনিস খুব রিকোয়েস্ট করি, স্যার আমার আইসিটির নিজস্ব কিছু গবেষণা আছে, আপনি আমার একটু যদি সার্কিট। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। স্যারে কিন্তু ওই যে সার্কিট আছে না তোমাদের এসএসসি 26 ব্যাচ, বিশেষ করে এইটা ভালো জানবা, সার্কিট আছে না, সার্কিটে কিন্তু স্যারের প্রো লেভেল, প্রো মানে তোমরা দেখতে পারবা। স্যারকে আমি একটা ক্লাস আমি করতে বলবো, দেখতে পারবা তোমরা যে আসলে মানে সার্কিটে সে কীরকম বোঝায়। ঠিক আছে, সো আজকে লাইভে, হ্যাঁ আপনি কিছু বলবেন স্যার? আচ্ছা ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি 2 মাস আগে আপনার এইচএসসি, এই যে একজন পাওয়া গেছে ভাইয়া, আমি 2 মাস আগে আপনার এইচএসসি ইংরেজি কোর্সে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত আমাকে গ্রুপে অ্যাড করা হয়নি, আমার ওয়ার্ডার নাম্বার এত। ঠিক আছে, গুড স্যার। এই যে তোমরা একটু শুনবা, তোমরা একটু শোনো, আমার কথা একটু শোনো ভাইয়া। এই যে একজনে তুমি কমেন্ট করছো যে ভাইয়া আমাকে এখন পর্যন্ত অ্যাড করা হয়নি, শোনো আমাদের কিন্তু কোর্সটা নতুন করে আপডেট এসেছে। হ্যাঁ, তো এই কারণে যারা তোমরা 2 মাস আগে ভর্তি হয়েছিলা বা 1 মাস আগে বা যারা ভর্তি হয়েছো, তোমরা একটু কষ্ট করে, অনুরোধ ভাইয়া তোমাদের কাছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করো। আমাদের টিম মেম্বাররা তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জাস্ট তোমাদেরকে অ্যাড করে দিবে। জাস্ট তুমি তোমার ওয়ার্ডার নাম্বারটা আমাদেরকে দিবা। জাস্ট তুমি কি করবা, ওয়ার্ডার নাম্বারটা আমাদেরকে দিবা। আর যারা প্রাইভেট ব্যাচে আছো, যারা বিশেষ করে যে, দাঁড়াও আমার আসলে পেনটা কই স্যার, এই যে আমি যেটা আসলে বলতে চাচ্ছি দেখো, এবং বিশেষ করে যারা এইচএসসি 26 ব্যাচ, যারা আগে আসলে অনেক আগে কিন্তু আমার ব্যাচে কিন্তু তোমরা ভর্তি ছিলা, তোমরা কিন্তু জানো তোমাদেরকেও কিন্তু আমি আমার গ্রুপে অ্যাড করে দিয়েছি। সো তোমাদেরকে কিভাবে তোমরা অ্যাড হবা এটা আমি আমার প্রাইভেট ব্যাচে কিন্তু বলে দিব। আর যারা অনেক আগে ভর্তি হয়েছো, আমি অনুরোধ রাখবো ভাইয়া তোমাদের কাছে, আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দাও কষ্ট করে, অথবা তোমরা ডিরেক্টলি আমাদের যে টাইমটা আমাদের ওয়েবসাইটে কিন্তু সেট করা আছে, এই যে rifatacademy.com আমার এই ওয়েবসাইটে যেই মানে সেট করা আছে, এই টাইম অনুযায়ী আমাদেরকে একটু কল দিয়া ওয়ার্ডার নাম্বারটা একটু কষ্ট করে ভাইয়া বলবা, একটু কষ্ট করে বলবা। কারণ তুমি অর্ডার নাম্বারটা বললি, তারপরে তোমাকে কি করবে, ওরা কিন্তু তোমাদের ওই যে গ্রুপ, ফেসবুক গ্রুপের লিঙ্কটা কিন্তু দিয়ে দিবে। বিষয়টা ক্লিয়ার? আমার কথা বুঝছো? ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু দিয়ে দিবে। এই জন্য আমি বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভালো হয়, তাহলে গ্রুপের লিঙ্কটা দিতে সুবিধা হয়। তো তোমরা কিভাবে ফিনিশিংয়ে, তোমরা তো বুঝতে পারছো স্যারে কিন্তু 4 মাসে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় কমপ্লিট করে দিবে। অর্থাৎ আমি যদি বলি এইচএসসি 26 ব্যাচের কথা, এইচএসসি 26 ব্যাচের যত শিক্ষার্থী আছো, ইনশাল্লাহ আমরা 4 মাসে তোমাদের টেস্টের আগে আমাদের প্ল্যান এটা কিন্তু কমপ্লিট হবে, প্ল্যান এটা। এবার প্ল্যান বিটা কিন্তু উড়াদুরা প্র্যাকটিস, উড়াদুরা ভাইয়া প্র্যাকটিস, কোনো সাউন্ড হইবে না, উড়াদুরা ভাইয়া প্র্যাকটিস। বুঝতে পেরেছো? কারণ তুমি যদি প্র্যাকটিস না করো, বোর্ডের কোশ্চেনগুলো যদি না প্র্যাকটিস করো, তুমি যদি যে কলেজের মানে কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস না করো, তাহলে জীবনেও তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। একটা কথা সবসময় মাথায় রাখবা ভাইয়া, যে তুমি আমার কাছে পড়ো আর না পড়ো, তুমি একটু ভাইয়া ভালোভাবে এই যে মাস্টার প্ল্যানটা তোমার সাথে যে শেয়ার করছি না, এই অনুযায়ী আগাও, এই অনুযায়ী আগাও। তোমার কাছে ফার্স্ট টাইম অনেক বিরক্ত লাগতে পারে, অনেক বোরিং লাগবে, যে ভাই একটা জিনিস বা একটা টপিক বা 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার আমি 15 দিন পড়ছি, তারপরে আবার আমি কেন আবার ওই চ্যাপ্টার উপর টাইম দেবো? ভাইয়া এইটাই তোমাকে ভালো রেজাল্ট করতে সহায়তা করবে, তোমার A+ কিন্তু মিস যাবে না। এবং আমাদের এই ব্যাচের টার্গেট EBI, ইংলিশ বাংলা ICT, সামনে কিন্তু আমাদের সায়েন্সের টোটাল 8 সাবজেক্টের ক্লাস কোর্স আসবে, অর্থাৎ সকল টিচাররা তারা ক্লাস দিবে, তোমরা কিন্তু তখন তোমরা জানতে পারবা। এবং আমাদের এই EBI এটার কিন্তু টার্গেট কি জানো? যতজন তোমরা শিক্ষার্থী ভর্তি হবা, আমার টার্গেট 95% শিক্ষার্থী আমার ব্যাচ থেকে আমি রিফাত হোসেন A+ এনে দিব। এটা আমি তোমাদেরকে এই লাইভে কথা দিচ্ছি। কেমনে দিব, কিভাবে দিব, কোন ওয়েতে দিব, এটা বোঝার জন্য জাস্ট একটা ক্লাস রিফাত ভাইয়ের দেখো, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা। এবং এখানে তো 2টা প্ল্যান তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি, জাস্ট 2টা প্ল্যানে কিন্তু কুপাকুপি হবে। ওকে, এখন আসি ভাইয়া, তোমরা কিভাবে ভর্তি হবা, কোন সিস্টেমে ভর্তি হবা, এটা কিন্তু আমি আগেও বলেছি। অর্থাৎ গুগলে গিয়ে rifatacademy.com লিখে সার্চ দিবা, এবার নিচের দিকে যাবা, আমি লাস্টে আবার দেখাই দিচ্ছি এইচএসসি কোর্সগুলো, এখানে একটা ক্লিক করবা। দেখো তোমাদের কিন্তু EBI কিন্তু এখনো
34% ডিসকাউন্ট, মাত্র 1220 টাকায় তুমি 5 সাবজেক্ট 500 মার্কের প্রস্তুতি কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা। ঠিক আছে, জাস্ট তুমি ধরো এইটাই তুমি ভর্তি হবা, এইটাই ভর্তি হইলে জাস্ট তুমি এখানে কোর্সটি কিনুন, এখানে ক্লিক করলে অটোমেটিকলি তুমি কিন্তু বুঝতে পারবা। আরেকটা বিষয় গভীরতা আমি কিন্তু শেখাই দিচ্ছি, যারা কোর্সটা কিনবা অটোমেটিকলি তোমরা ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবা। ফর এক্সাম্পল আমি কোর্সটা কিনছি, কোর্সটা কেনার পর তুমি যেটা করবা, এখানে তোমার এই যে গুগল আছে, গুগল দিয়ে তোমার জিমেল দিয়ে কিন্তু আসলে কিনতে হয়, এটা জাস্ট তুমি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এবার তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে তুমি সাইন ইন করবা। আমি কোর্স কেনার পরবর্তী সিস্টেমটা দেখাচ্ছি। এরপরে সাইন ইন করার পরে ধরো সাপোজ এইভাবে আসবে। ঠিক আছে, তুমি যেই কোর্সটা কিনছো, তুমি যদি বলো যে ভাই আমি আসলে গ্রুপের লিঙ্ক খুঁজে পাচ্ছি না, তাহলে তুমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর ডিরেক্টলি চলে যাবা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড আমার ওয়েবসাইটে কিন্তু যারা মোবাইল থেকে দেখবা, ড্যাশবোর্ডে একটা চাপ দিবা। ড্যাশবোর্ডে যখন তুমি চাপ দিবা, তারপর দেখো জয়েন আওয়ার গ্রুপ, এই যে জয়েন আওয়ার গ্রুপ একটা তুমি চাপ দিবা। এবার তুমি দেখো এইখানে দেখো ইংরেজি, বাংলা, আইসিটি এই 3টা ফেসবুক গ্রুপের লিঙ্ক এখানে শো করতেছে। 3টা ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু ভাই এখানে শো করতেছে। আবার তুমি যদি শুধু বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়তে ভর্তি হও, এই গ্রুপের লিঙ্ক, আইসিটিতে ভর্তি হলে গ্রুপের লিঙ্ক, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে গ্রুপের লিঙ্ক। ঠিক আছে, এভাবে কিন্তু গ্রুপের লিঙ্ক কিন্তু শো করবে। ধরো সাপোজ তুমি ধরো ইংরেজিতেই তুমি ভর্তি হয়েছো, জাস্ট এই গ্রুপের লিঙ্কের উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে ডিরেক্টলি তোমাকে কিন্তু ইংরেজি গ্রুপে আমাদের ফেসবুকে এটা কিন্তু নিয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু প্রায় 557 জন শিক্ষার্থী কিন্তু ইংরেজিতে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। ঠিক আছে, সো জাস্ট এভাবে আসবে। এবার তোমার এখানে অপশন থাকবে ফার্স্টে জয়েন করো। জয়েন করলে তোমার অর্ডার নাম্বার আর জিমেলটা দিলে আমরা তোমাকে ফেসবুক গ্রুপে অ্যাড করে দেবো। ডান, শেষ। এটা আমাদের কিন্তু গেল পয়েন্ট। এর পরবর্তী পয়েন্ট হয়েছে, তুমি অনেক সময় বলবা যে ভাই আমি অর্ডার করছি বাট অর্ডার নাম্বার কি এটাই বুঝি না। তো এই জন্য তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এটা সিম্পল ভাই, তুমি একবার দেখো তুমি এমনিতেই ভাই বুঝতে পারবা। এবার তুমি দেখো এই ড্যাশবোর্ডে গেলে, এই যে দেখো অর্ডার হিস্টোরি, অর্ডার হিস্টোরিতে চাপ দিলে ধরো তুমি অর্ডার করছো, তুমি ইংরেজি, বাংলা, আইসিটি অর্ডার করছো, এই যে দেখো 1,79,747, এটা কিন্তু অর্ডার নাম্বার আমার। তুমি যদি কোনো সমস্যা হয়, ক্লাস পেতে যদি সমস্যা হয়, ফেসবুক গ্রুপে যদি তোমার অ্যাড হইতে কোনো সমস্যা হয়, জাস্ট আমাদেরকে একটা ফোন দিবা। আমাদের উপরে কিন্তু এই নাম্বার আছে, যে কোনো নাম্বারে আমাদেরকে একটা ফোন দিবা এবং ডাইরেক্ট বলো ভাই আমার অর্ডার নাম্বার হচ্ছে এইটা, আমি এখন পর্যন্ত ক্লাস পাই নাই বা ফেসবুক গ্রুপে অ্যাড হইতে পারি নাই, জাস্ট কোনো কথা নাই। এবং তুমি যখন ফোন দিবা বলবা যে রিফাত স্যারে বলছে, রিফাত ভাইয়া বলছে যে আমাকে অ্যাড করে দিতে, তাড়াতাড়ি অ্যাড করুন, জাস্ট আমার কথাটা একটু বলবা, তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে তোমরা অ্যাড হইতে পারবা। তো আমি আশা করছি তোমরা বুঝছো। এবং আমাদের এই কোর্সের ডিসকাউন্ট ভাইয়া 1220 টাকা, তোমরা দেখতে পারতেছো ইবিআই, এই ইবিআই ইংলিশ, বাংলা, আইসিটি টোটাল 5 সাবজেক্ট 1220 টাকা। এটা কিন্তু আমাদের 14 তারিখ ঠিক রাত 12টা পর্যন্ত এই অফারটা থাকবে, তারপরে কিন্তু 1850 টাকা হয়ে যাবে এই 14 তারিখ। ঠিক আছে, এবার যারা বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় 50% ডিসকাউন্ট মাত্র 510 টাকা, এটা কিন্তু 1020 টাকা হয়ে যাবে। আইসিটিও কিন্তু 1020 টাকা হয়ে যাবে, ইংরেজিও কিন্তু 1020 টাকা কিন্তু ভাইয়া হয়ে যাবে। সো আমাদের ডিসকাউন্ট কিন্তু থাকবে 14 তারিখ রাত 12টা পর্যন্ত। তোমরা যারা ভর্তি হইতে চাও ডিরেক্টলি এখনই তোমরা ভিজিট করো রিফাত একাডেমি আমার এই ওয়েবসাইটে। তবে একটা কথা সবসময় আমি বলি, আমি এসএসসির ক্ষেত্রে বলি, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে বলি, তুমি আমার ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস ভালো কইরা দেখো, ভালো কইরা দেখে সিদ্ধান্ত নাও। কোনো চাপ নাই, সিদ্ধান্ত তোমার নিতে হবে। তুমি যদি আমার ক্লাস ভালো না লাগে তাহলে তুমি ভর্তি হবা না, সেটা সিম্পল বিষয়। কিন্তু আমি বলবো এইবারে তোমাদের জন্য এমন কিছু আমি রাখতেছি, এমন কিছু আমি তোমাদেরকে দিব যা তোমরা আসলে কল্পনাও করতে পারবা না। বুঝো না এই বিষয়টা? কল্পনাও তুমি করতে পারবে না। প্ল্যান এ এবং প্ল্যান বি, দুইটা প্ল্যানে এমন ভাবে তোমাদেরকে কমপ্লিট করে দিব যে পুরো টোটাল 5টা সাবজেক্টে আমরা 500-তে 500, আমাদের টার্গেট তো আমাদের ব্যাচ থেকে 95% শিক্ষার্থীকে প্লাস এনে দেবো, বাট 500-তে 500 প্রিপারেশন ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে দেবো। তো আজকের লাইভ ক্লাসটা আমি এখানেই রাখতেছি। সো অনেক কথা বললাম, তোমরা হয়তো বা অনেকেই মানে হচ্ছে অনেকের কাছে হয়তো বা বোরিং লাগতে পারে আজকে পুরো লাইভটা। সো যারা লাস্ট পর্যন্ত ছিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং আমাদের ক্লাস কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হতে যাচ্ছে। এবং যারা অলরেডি কিন্তু ভর্তি হয়েছো, তোমরা কিন্তু ভাইয়া এই যে প্রাইভেট ব্যাচে রুটিন কিন্তু তোমরা জানতে পারবা। যেমন যারা ইংলিশ, বাংলা, আইসিটিতে ভর্তি হবা, এই যে দেখো ডেমো ক্লাস আছে, আর এখানে কিন্তু ফেসবুক গ্রুপে যেভাবে অ্যাড হবে একটা ভিডিও আছে, আর এই যে এইচএসসি ইবিআই ক্লাস রুটিন কিন্তু আছে। জাস্ট তোমরা একটু চাপ দিয়ে রুটিনটা কিন্তু দেখে নিতে পারো। তবে আমি একটা কথা বলে দিই, যারা এই যে এই 10টা দিন ভাইয়া আমি কিন্তু এসএসসিদের জন্য কিন্তু কাজ করতেছি। তোমরা জানো ওদের টেস্ট পরীক্ষা 10 দিন পরে কিন্তু ভাইয়া ওদের টেস্ট পরীক্ষা। সো এই কারণে কিন্তু আমি আইসিটি এবং ইংরেজিতে একটু কম ক্লাস নিব, কিন্তু যখনই ওদের টেস্ট পরীক্ষা শুরু হবে বা পরবর্তীতে আমি কিন্তু আবার টানা ক্লাস নেওয়া শুরু করবো, এবং তখন আমি আমার মাস্টার প্ল্যান অনুযায়ী কিন্তু আগাবো। ঠিক আছে, সামনে তোমাদের জন্য এমন ক্লাস নিয়ে আসতেছি, লম্বা ক্লাস, যে তুমি এক ক্লাসে তুমি দেখবা তোমার কিন্তু যেই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক দোয়া এবং শুভকামনা রইল প্রত্যেকের জন্য। যারা কলেজে উঠেছো তোমাদের জন্য ভাইয়া একটাই পরামর্শ থাকবে, যে তুমি বিশেষ করে এইচএসসি 26 ব্যাচ, তুমি কিন্তু জানো
যে তোমার 2টা বছর আসলে হেলায় হেলায় কিভাবে গেছে। একটা জিনিস ভাই তুমি ডিপলি চিন্তা করো, একটু চোখটা বন্ধ করো আর তুমি একটু চিন্তা করো যে ভাই তোমার 2টা বছর শেষ, তোমার সামনে টেস্ট পরীক্ষা, তুমি ধরো 4 মাস আরো চিলমুড়ে তুমি কাটাবা, হ্যাঁ 4 মাসও যাইবে, টেস্ট পরীক্ষা তুমি যাই ফেল করবা, মাস্ট, তাতে কোনো ভুল নাই। টেস্ট পরীক্ষা আবার সেম। এই মোবাইল যেভাবে তোমাকে উপকার করে সেরকম কিন্তু ক্ষতি করতেছে। কারণ এই মোবাইলে আমরা যদি একবার ঢুকি শুধুমাত্র রিলস টানতে থাকি টানতে থাকি, একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তুমি এই জিনিসটা একটু ডিপলি চিন্তা করো ভাইয়া, একটু ডিপলি চিন্তা করো। এবং তুমি যার কাছেই পড়ো না কেন, কতটুকু তুমি কভার করতে পারছো পারফেক্টলি, একটু তুমি মাথা দিয়ে চিন্তা করো, তোমার ব্রেন দিয়ে চিন্তা করো। এবং কথা দিলাম ইনশাল্লাহ এইবার 95% 95% শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন এ প্লাস এনে দিব। এটা তোমাদের সাথে আজকে এই লাইভে চ্যালেঞ্জ করে গেলাম। লাগলে তোমরা আজকের এই ডেটটা লিখে রাখো। আজকে কত তারিখ স্যার? 10 তারিখ, নভেম্বরের 10 তারিখ 2025। লিখে রাখো, ডেটটা লিখে রাখো। রিফাত ভাইয়া কথা দিয়েছিল নভেম্বরের আজকে 10 তারিখ 2025 সালে কথা দিয়েছিল যে তার ব্যাচ থেকে 95% শিক্ষার্থীকে এ প্লাস আইনা দেবে। এটা তুমি লেখা রাখো, লেখা কানায়া রাখো, যেখানে তুমি পড়ো ওইখানে লেখা রাখো। লাগলে 95% আমি কথা দিচ্ছি 95% শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন এ প্লাস আইনি দেবো। একেবারে 5টা সাবজেক্ট আমাদের টার্গেট, ইবিএ, ইংলিশ, বাংলা, আইসিটি। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে ক্লাসে। ওকে, সাথেই তাইকেও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের চমক কিছু আসতেছে, চমকায়া যাবা ভাইয়া, চমকায়া যাবা। খেলা কিন্তু কেবলমাত্র শুরু, জাস্ট তুমি দেখো কি হতে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।